আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের একটা ওভারঅল ধারণা নিব, সব বিষয়গুলো একসাথে দেখব। ঠিক আছে, এতদিন আমরা এক একটা জিনিস এক এক দিন দেখছি। ঠিক আছে, সো আমরা সব বিষয়গুলো একসাথে করব আজকে। সো একদম প্রথমে আমরা শিখেছি হচ্ছে ভেরিয়েবল, তাই না? তো ভেরিয়েবলটা শিখেছি, তারপরে শিখেছিলাম কন্ডিশন, তারপরে শিখেছিলাম অ্যারে, অ্যারের পরে শিখেছিলাম লুপ, তারপরে কি, তারপরে ফাংশন শিখেছি সর্বশেষে আর কি অবজেক্ট শিখেছি তার মাঝে ছোট্ট করে। সো অবজেক্ট নিয়ে আমাদের হিউজ কাজ আছে, যেটা আমরা আপাতত দেখছি না, এরকমই কাজ কিন্তু অনেক বেশি কাজ থাকবে। সো আমরা যেটা করব, আমরা অবজেক্ট নিয়ে একটু পরে বেশি আলোচনা করব, এতটুকুই। ওই যে অবজেক্ট কীভাবে হচ্ছে অবজেক্ট থেকে একটা ভ্যালু জাস্ট ডট দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? সো ওই বিষয়গুলো আজকে আমরা দেখব। সো আমরা যদি একদম প্রথমে আসি, আমরা এখানে কিছু ফাইল খুলব। আমাদের আজকে যেটা আছে এটা হচ্ছে 24 নম্বর ক্লাস। সো এখানে আমরা একটা প্রথম ফাইল খুললাম, এটা হচ্ছে var.js। সো এখানে ফাইল যখন খুলছেন তখন এই যে এখানে কোনো কি বাধ্যবাধকতা আছে বা এখানে কোনো রুলস আছে যে এই ফাইল নামটা কোনো কিওয়ার্ড দিতে পারবেন না? নাই। সো এখানে আপনার মনের মতো করে যে কোনো একটা দিতে পারবেন, শুধুমাত্র ফাইল এক্সটেনশনটা ঠিক রাখলেই হবে। সো আমরা এর ভিতরে মূলত ভেরিয়েবল সম্পর্কে ধারণা নিব। সো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে একটা পাত্র, যে পাত্রের ভিতরে আমরা কোনো ভ্যালু রাখি, হ্যাঁ, সহজভাবে। সো পাত্রটা কি? পাত্রটা হচ্ছে যে কোনো কিছুর পাত্র, আমাদের কোনো ডাটা বা কোনো মান আমরা সেখানে রাখি। সো মানের ভিতরে অনেক ধরনের মান আছে। সো আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে ভেরিয়েবলটা হচ্ছে সহজভাবে একটা পাত্র যেটার ভিতরে আমরা কোনো মান রাখতে পারি। সো ভেরিয়েবল লেখার নিয়মটা কি, তাই না? ভেরিয়েবল লেখার নিয়মটা কি? তো প্রথম নিয়মটা হচ্ছে ভেরিয়েবল, যেটা যে একটা ভেরিয়েবল এটা আমাদের ডিফাইন করতে হবে বা ডিক্লেয়ার করতে হবে। সো সেটার জন্য আমরা এখানে কয়টা কিওয়ার্ড ইউজ করি স্যার? তিনটা কিওয়ার্ড ইউজ করি। সো একটা হচ্ছে var, যেটা সর্বজনীন, ঠিক আছে, যে পাত্রে রাখি সেই পাত্রের রূপ ধারণ করে, কিন্তু ES6 বা লেটেস্ট ভার্সনে এটা ইউজ করা হয় না বা সব ক্ষেত্রে সাপোর্ট নাও করে। ঠিক আছে, সো আমাদের আরও বাকি দুইটা আছে, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। সো এই কিওয়ার্ড দ্বারা আমরা কি বুঝি যে এটা একটা ভেরিয়েবল, এটা আমরা বুঝতে পারি। সো আমরা এখানে var দিতে পারি, var নেম সমান, অবশ্যই var হবে, var নেমস সমান একটা এস দিয়ে দিলাম কারণ এটা কিওয়ার্ড আকারে কাজ করতেছে। সো আমরা নেমস দিলাম, আমার নামে দিলাম, বা বিডি কলিং একাডেমি দিলাম। স্যার খেয়াল করেন, পিছনে মোবাইল টিপছেন, খেয়াল করেন। সো এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল লিখলাম। এখন ভেরিয়েবল লেখার প্রথম শর্ত আমরা দেখেছিলাম, এটা যে একটা কিওয়ার্ড, মানে কিওয়ার্ডের দ্বারা বা এটা যে একটা ভেরিয়েবল, এটা ডিফাইন করা লাগবে। সো 2 নম্বর অপশনটা কি? 2 নম্বর অপশন হচ্ছে এই ভেরিয়েবলের একটা নাম দেওয়া লাগবে এবং ভেরিয়েবলের একটা মান দেওয়া লাগবে। সো নাম আর মানের সমান মাঝে আমরা কি দিব? সমান দেব। তো একটা সমান মানে কি? হ্যাঁ, মান অ্যাসাইন করা বা এই মানটার ভ্যালু এটা। ঠিক আছে, আর দুইটা সমান মানে কি? শুধু ভ্যালু, শুধু ভ্যালু চেক করবে, যদি ভ্যালুটা ঠিক থাকে তাহলে দিয়ে দিবে। যেমন ভ্যালুটা যেরকম হতে পারে, আপনি দুই পাশে নাম লিখছেন, সো নামের একটা কোটেশনের ভিতরে থাকলে ওইটা ওখানে রং অ্যান্সার দিবে না, কিন্তু যখন ভ্যালু এবং ডাটা টাইপ দুইটাই চেক করবে তখন দুইটাই চেক করবে আর কি। যেমন নাম্বার, আমরা 23 সমান 23 দিতে পারি, দেখেন 23 সমান 23 দিতে পারি। এখন এই ক্ষেত্রে যেটা হয়, আমরা এখানে যদি এইভাবে দিয়ে রাখি তাও কিন্তু এই দুইটা সমান, যখন দুইটা সমান দিব তখন এটা ট্রু, আর যখন তিনটা সমান দিব তখন এটা ফলস। এই যে দেখেন হলুদ বাতি জ্বলে গেছে। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল লেখার নিয়ম। সো ভেরিয়েবল লেখার বেশ কিছু বাধ্যবাধকতা আছে বা রুলস আছে, যেখানে প্রথম রুলসটা হচ্ছে আপনার যে কি এটা প্রপার্টিটা দিবেন বা যে নামটা দিবেন ভেরিয়েবলে, এই নামটা কোনোভাবেই কোনো কিওয়ার্ড দেওয়া যাবে না, এবং এটা কি হবে না, এটার কোনো স্যাম্বল ট্যাম্বল দিতে পারবে না, শুধুমাত্র দুইটা স্যাম্বল ছাড়া। এখন আমি শুনবো যে কার কার মনে আছে এটা কোনটা কোনটা আমরা দিতে পারবো। স্যার বলেন। @ আর ডলার। @ কোথায় পাইছেন? আন্ডারস্কোর দিতে পারবো।
আর ডলার দিতে পারবো। একজন অ্যাট দ্য রেট বলছেন বলে সবাই বলবেন এরকম না। সো এই দুইটা বাদে আমরা কোনোটাই শুরু করতে পারবো না, শেষ করতে পারবো বা মাঝে দিতে পারবো, ঠিক আছে। আরেকটা বিষয়, আগে নাম্বার দিতে পারবো না বা নাম্বার দিব না। বড় হাতের ছোট হাতের যে কোনো কিছু দিতে পারবো, কোনো সমস্যা হবে না, এবং ভ্যারিয়েবল তো দিতেই পারবো না, ঠিক আছে। তো এগুলো ছিল। আসেন স্যার, এত লেট করলে তো হবে না। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে ভেরিয়েবল লেখার নিয়ম, আর একটা হচ্ছে ভেরিয়েবলের কি কি রুলস ফলো করতে হবে লেখার জন্য, ঠিক আছে। সো ভেরিয়েবলটা হচ্ছে একটা ডাটা স্টোর করার পাত্র। এখন ডাটা স্টোর করতেছি আমরা, অন্য কিছু স্টোর করতেছি, ডাটা। সো এই ডাটা কত প্রকার এটা আমাদের জানা লাগবে। ডাটাটা কত প্রকার? প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার। কি কি? প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। প্রিমিটিভ কোনগুলা? যেগুলার হ্যাঁ মোটামুটি সিম্পল, যেগুলার একটা মান থাকে, ঠিক আছে। যেমন এখানে কি লিখেছি, নেমস সমান বিডি কলিং একাডেমি, এখানে কি অনেকগুলো মান আছে? একটা মান আছে, তো এটা কি? প্রিমিটিভ। সো প্রিমিটিভের ভিতরে অনেক কিছু থাকে। আমি যদি এখানে লিখে দেখাই, সো এইভাবে দেখাই, ডাটা টাইপ এক নম্বর কি? প্রিমিটিভ। বানান ভুল যাইতে পারে, PRIMITIV, PRE হতে পারে, হ্যাঁ দেখে নেবেন। প্রিমিটিভের ভিতরে আমাদের কি কি আছে? প্রথমে আছে এক নম্বরে স্ট্রিং দিতে পারেন, দুই নম্বরে নাম্বার, তিন নম্বরে বুলিয়ান, তারপরে কি? আনডিফাইন, চার নম্বরে আনডিফাইন, আর পাঁচ নম্বরে আরও দু একটা আছে যেদিকে আমরা যাচ্ছি না, এগুলো আমরা সচরাচর ইউজ করি। এটা হচ্ছে প্রিমিটিভ। আরেকটা আছে কোনটা? নন প্রিমিটিভ। এখানে আগে নন লিখে দিলাম। সো এই দুইটা আমরা ধরতে পারি কোনটা কোনটা, যেটার ভিতরে সিম্পল না, একটু বড় ধরনের ডাটা থাকে। প্রথমে এক নম্বরে কি থাকে? অ্যারে। আর দুই নম্বরে সিটি, ঠিক আছে। সো এই যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটার সাথে আমরা পরিচিত না। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে এই যে যেটা স্ট্রিং, স্ট্রিংয়ের কোটেশনের ভিতরে কিছু যদি লিখতে চাই আমরা, সেটা হচ্ছে স্ট্রিং। এমনকি আমরা যখন নাম কোটেশনের ভিতরে নাম্বারও দিয়ে দিব, তখন সেটাও কি আকারে ধারণ কি থাকবে? স্ট্রিং থাকবে। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার, তাই তো। সো আমরা এখানে দিলাম নাম বারে লিখে নেন। সো নাম্বারের ক্ষেত্রে আমার কি হবে? নাম্বার দিয়ে দেবো। এখন নাম্বারটা কোন টাইপের, ঠিক আছে, বা স্ট্রিংটা কোন টাইপের, বা এইগুলা কিন্তু আমাদের জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ওইভাবে বলে দেওয়া লাগে না, ঠিক আছে। কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইউজ করেন তাহলে বলে দেওয়া লাগে কিন্তু, হ্যাঁ ইন্টিজার, ফ্লোটিং নাম্বার কিনা, ঠিক আছে, এইগুলো কিন্তু বলে দেওয়া লাগে। সো আমাদের ক্ষেত্রে এত ঝামেলা নাই, ফাংশন টাংশন লিখলেও অত বেশি কিছু আমাদের লাগে না, ঠিক আছে। সো এরপরে আমাদের কি আছে? বুলিয়ান। লেট দিয়ে লিখি আমরা, ইজ কাম, আসছেন কিনা ক্লাস, ইজ কাম টু ক্লাস সমান হয়তো পারে ট্রু অথবা ফলস, ঠিক আছে। লেট বানানটা ভুল গেছে। এরপরে কি আসতে পারে? আর আছে আনডিফাইন। যেমন আনডিফাইন দুইভাবে হয়, একটা আনডিফাইন সরাসরি লিখে দিতে পারেন, আর যদি লেট লিখে আপনি একটা মনে করেন যে এজ লিখে যদি এইভাবে দিয়ে দেন, তাহলে এই যে এজ যেটা আছে এটা কি অবস্থায় আছে? আনডিফাইন, মানে এটা কোনো ডিফাইন করা হয়নি, সামনে আসতে পারে। লিঙ্ক দিয়েছেন কয়টায়? কেন বলছে আপনাকে? কে বলেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আরেকটা কি? নাল, মানে ওইটা শূন্য অবস্থায় থাকবে, মানে ওইটার ভিতরে থাকবে না। একটা ভেরিয়েবল পাত্র নিলাম কিন্তু পাত্রটা ভরা, অথবা পাত্র আমরা মুখ বন্ধ করে রাখছি, তার মানে ওইটা থাকবে না ঠিক কিছু, ঠিক আছে। তো ওইটা যখন নাল দিব তখন ওইটা তেমন সহজভাবে আমরা চেঞ্জ করতে পারি না, পারি কিন্তু কঠিনভাবে করতে পারি, ঠিক আছে। সো ওইটাও লিখে দিই। লেট লিখলাম, মনে করেন যে ফুলফিল
জাস্ট মনের মতো করে দিচ্ছি, সমান নাল করে দিলাম আমরা। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো আমরা দেখে নিলাম। তো এইগুলো একদম ইজি। একদম প্রথম যে পার্টটা ছিল আমাদের, যে ভেরিয়েবলটা কি, সেটা এটা। সো ভেরিয়েবল সম্পর্কে আর কোনো কিছু মিসিং আছে বলেন তো? কোনো কোশ্চেন ম্যাম? এটা কি বুঝতে পারছেন? এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। তার ভিতরে 1 নম্বর কারণ হতে পারে যে আপনার আসলে এটা বোঝার ক্ষমতা নাই, কিন্তু এটা আপনার না। কারণ আপনাকে যদি আমি কোনো একটা কিছু করতে বলি, আপনি মানে খুব দ্রুত করে ফেলেন। যেমন যদি বলে এইটা এই করেন তো, ফোল্ডার ক্রিয়েট করেন তো, আপনি মানে সেকেন্ডের ভিতরে এটা করে ফেলেন। যে এই ফাইলটা করেন তো, সেকেন্ডের ভিতরে করে ফেলেন। সো আমার ওইটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেমন ওই ম্যাডামের আছে। সো আপনার সমস্যাটা কোথায় এটা বুঝতে পারছি না। এটা না ধরার কিচ্ছু নাই, এখানে সূত্রর কিচ্ছু নাই। দেখেন এখানে কি আছে, ভেরিয়েবলটা দেখাচ্ছে। আপনি প্রথমে একদম প্রথম থেকে মিস করে গেছেন। প্রথমে আমরা কি বলছি, এইগুলো মিস করে গেছেন। নেক্সট ক্লাস থেকে একদম আগে আসার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা ভেরিয়েবল লিখতে পারি। ভেরিয়েবল লেখার নিয়ম কি, ভেরিয়েবলের পরে ভেরিয়েবল কিওয়ার্ড দিবেন, তারপরে ভেরিয়েবলের নাম দিবেন, সমান দিবেন, ভেরিয়েবলের মান দিবেন। ঠিক আছে, এখানে কি কি দিতে পারবেন না এটা আপনারা অলরেডি পারবেন, দিয়ে দিবেন। আর একটা বিষয় হচ্ছে আমরা কিভাবে লিখবো, যদি 2-3টা শব্দ থাকে তাহলে ক্যামেল কেস দিয়ে লিখবো। হ্যাঁ, উটের মতো, প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে ছোট। আর এটা আরেকটা হইতে পারে যে প্রথম অক্ষর আপনি কি দিতে পারেন, বড় হতো, সেটা বলে স্নেক কেস। ঠিক আছে, তো ওইটা দেওয়ার দরকার নেই, এটা জাভা স্ক্রিপ্টে তেমন পপুলার না। ঠিক আছে, এটাই পপুলার। সো ভেরিয়েবল এই পর্যন্তই শেষ, 5 মিনিটে শেষ বা 10 মিনিটে শেষ। ঠিক আছে, আচ্ছা, তো এটা ছিল 1 নম্বর ভেরিয়েবল। সো 2 নম্বরে আমরা করব কি, কন্ডিশন করছিলাম বা অ্যারেটা দেখে নিই আমরা। হ্যাঁ, মানে এই দুইটার মধ্যে তেমন আগে পরে করলে সমস্যা নাই। অ্যারে ডট জেএস। সো অ্যারে ডট জেএস যখন লিখলাম, এখানে আমরা অ্যারে লিখব। সো গতবার আমাদের যেখানে এখানেই লিখতে পারতাম আমরা। সো ভেরিয়েবলের ভিতরে অ্যারে লিখতে পারি আমরা। এই যে প্রিমিটিভগুলো আছে এটা, আর নন প্রিমিটিভ যেটা, এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। সো এর ভিতরে আমাদের নন প্রিমিটিভের ভিতরে কয় ধরনের ডাটা থাকবে, দুইটা। এটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে অবজেক্ট। দুইটা আমরা এখানেই দেখে নিই। সো অ্যারে কি জিনিস স্যার বলেন? কেন থাকে? জানেন না কেন থাকে? ম্যাম বলেন অ্যারে কি? বুঝে গেছেন? গুড। নয়ন কই, নয়ন? রাস্তায়। আচ্ছা, অ্যারে হচ্ছে অনেকগুলা ডাটার সংমিশ্রণ। সো আমরা যখন কোনো পাত্রে ডাটা রাখি, একই ধরনের অনেকগুলা ডাটা রাখতে হতে পারে। যেমন এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে আমাদের, আছে না? 15 জনের মতো আছে, অনলাইনে ছিল বা কিছু মানুষ আসেনি। সো আমাদের এই স্টুডেন্টগুলোকে, এই স্টুডেন্টের ডাটা যদি আমি রাখতে চাই কোথাও, তাহলে প্রত্যেকজনকে আমরা আলাদা আলাদাভাবে লাগবে না, কনস্টান মইনুল ইসলাম সমান মইনুল ইসলাম এরকমভাবে রাখবো না। বা তাদের এজ যদি লাগে বা মার্কস যদি লাগে, প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলে আমরা রাখবো না, তাহলে অনেক লং প্রসিডিউর বা অনেক লেখার প্রয়োজন হতে পারে। সো আমরা এই যে ডাটাগুলা, এইগুলো আমরা একটা পাত্রে রাখবো। সো একটা পাত্রে যখনই রাখবো অনেকগুলো ডাটা, তখন আমাদের কি ইউজ করা লাগবে, অ্যারে। ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, সো আমরা অ্যারে কিভাবে লিখবো? অবশ্যই যেহেতু অ্যারে একটা ভেরিয়েবল, নাকি অন্য কিছু, ভেরিয়েবল। সো আমরা সেইভাবে লিখতে পারি, লেট দিতে পারি স্টুডেন্ট এজ বা স্টুডেন্ট মার্ক। স্টুডেন্ট মার্কস সমান অ্যারে লেখার নিয়ম কি, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে এর ভিতরে মোটামুটি মার্কসগুলো দিয়ে দিব। এখন স্যার মইনুল স্যার পাইছে হচ্ছে 100-তে 100। ঠিক আছে, ম্যাম পাইছে 100-তে 33, পাস করে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে নয়ন ভাই আসেনি, ও 0। ঠিক আছে, উল্লাস ভাই একটু ভালো পারে, ওনাকে দিলাম হচ্ছে 99। হ্যাঁ, তারপরে আর কি আছে, পারভেজ
ওরা এইগুলো দিয়ে দিতে হবে। পারভেজ ভাইটা বলছে যখন দিয়ে দিই, পারভেজ ভাই মনে করেন টেনে টুনে পাস, হ্যাঁ 33 বা 34 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন মোটামুটি আমাদের এই যে অ্যারেগুলার নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাই না? সো এখন এই যে লেখার নিয়মটা বা এই যে আমরা লিখতেছি এটাই হচ্ছে অ্যারে। অ্যারে কীভাবে কাজ করে, এলিমেন্ট বের করাটা আমরা পরে দেখবো, আগে অ্যারে লেখাটা শিখলাম ভেরিয়েবলের মধ্যে। এটার কাজ কি? কাজ হচ্ছে অনেকগুলা মান বা অনেকগুলো ডাটা আমরা একসাথে রাখতে পারি। তো অনেকগুলো ডাটা যখন আমরা নিয়ে কাজ করব তখন আমরা অ্যারে ইউজ করব, এর কোনো বিকল্প নাই পৃথিবীতে, মানে জাভা স্ক্রিপ্টে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যারে। আর একটা আছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। সো অবজেক্ট আমরা একটা লিখে ফেলি। অবজেক্ট কি বলেন তো পিছনে? হ্যাঁ অবশ্যই, বিভিন্ন টাইপের অনেকগুলো মান থাকে, মানে একই ডাটার বিভিন্ন মান থাকে, ঠিক আছে। সো দেখা গেলো আমাদের এখানে অনেকজন স্টুডেন্ট আছে, আমরা যখন স্টুডেন্ট ভর্তি করাই বা একটা প্রোডাক্ট থাকতে পারে বা একটা কোর্স থাকতে পারে, যখন একটা কোর্সের ইনফরমেশন থাকে সো তখন কিন্তু একটা ইনফরমেশন থাকে না। যেমন এখানে দিলাম কি শুধুমাত্র এজ দিয়েছি আমরা, এরকম তো না। একটা স্টুডেন্টকে যখন ভর্তি করাই আমরা তখন কি কি থাকে, স্টুডেন্ট নাম, ফোন নাম্বার, গার্ডিয়ানের নাম্বার, তারপরে যদি কোর্স থেকে চলে যান তাহলে আরেকটা খোঁজার জন্য আরেকটা নাম্বার দেন, ঠিক আছে। সো এইভাবে মনে করেন 8টা 10টা পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আর যদি ভোটার আইডি কার্ড করতে চান তাহলে তো অনেক বেশি, ঠিক আছে। সো এখন বিষয়টা হচ্ছে এই যে একজনের ডাটা, এটা কিন্তু একজনের ডাটা, একজনের ডাটা না, একজনের ডাটা কিন্তু অনেক প্রকার ইনফরমেশন লাগতেছে। তো এইগুলা গ্যাদার করার জন্য আমাদের কি করা লাগে, অবজেক্টের ব্যবহার করা লাগে। সো আমরা একটু লেট মনে করেন মইনুল ইসলাম দিয়ে দিলাম, স্পেস দিলে হবে, ইসলাম সমান দিয়ে এখন আমরা যখন অবজেক্ট লিখব তখন কি ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট। সো দিলাম, এখন এর ভিতরে মূলত ওনার ইনফরমেশনগুলো থাকবে, এখানে দুইটা জিনিস থাকবে, একটা প্রপার্টি আর ভ্যালু, ঠিক আছে। সো আমরা ওনার নাম দিলাম, নাম দিলাম হচ্ছে এই যে কোটেশনের ভিতরে যেহেতু স্ট্রিং, সো এখানে স্পেস দেওয়া যাবে ম্যাম, এখানে স্পেস দেওয়া যাবে, স্ট্রিং এর ভিতরে স্পেস দেওয়া যায়, হ্যাঁ এইখানে তো আমরা দিলাম না, এটা মইনুল ইসলাম, এটা মইনুল ইসলাম, আলাদা কি? লেটটা কি, এটা কি বলে এটাকে? প্রপার্টি, ভ্যালু, স্ট্রিং, ক্লাস, আইডি নাকি? ভেরিয়েবল নেম, আচ্ছা ঠিক আছে। তাহলে মইনুল ইসলাম লিখলাম, এরপরে যদি আর একটা ইনফরমেশন লিখতে যাই তাহলে কমা দিব, দিয়ে এখানে কি করব, নেমের পরে আমরা দিতে পারি হচ্ছে ফোন। সো বাম পাশে যেটা থাকবে এখানে আমরা কোটেশন বা কিছুই দিব না, এটা যেহেতু একটা প্রপার্টি এবং এটা কাজ করবে মূলত কিওয়ার্ডের মতো, এখানে যখনই লিখবো তখন কিওয়ার্ডের মতো করেই কাজ করবে। সো এটাকে আমরা কোটেশন দিব না, সো ফোন দিতে পারি। সো এটা যেহেতু নাম্বার, সো আমরা এখানে নাম্বার দিব, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে যখন নাম্বার দিবেন তখন আগে 0 দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারবেন না, ঠিক আছে। কারণ আগে 0 দিলে একটা ঝামেলা হয়, এটা দেখি কি ঝামেলা বলে, হ্যাঁ মানে প্রথমেই 0 দিলে ওইটা নাম্বার হচ্ছে না, আবার এখানে পয়েন্ট দিলে কাজ করবে, ঠিক আছে। প্রথমেই 0 মানে 0 থেকে শুরু হচ্ছে, মানে এটা মানে নাম্বার তো নাম্বার একটা কাউন্ট আছে, হয় মাইনাস প্লাস হবে, 0 দিলে মাইনাসও হচ্ছে না প্লাসও হচ্ছে না, এরকম একটা অবস্থা, মানে ওটা নাম্বারই হচ্ছে না। সো হয় আপনি পয়েন্ট দিলে কাজ করতেছে, কারণ কি পয়েন্ট দিলে ফ্লোটিং নাম্বার হয়ে যাচ্ছে। সো এটাকে আপনি কোটেশনের ভিতরে দিতে পারেন, আর আমরা যখন ব্যাকএন্ডে এটাকে নিয়ে কাজ করি তখন আমরা মূলত স্ট্রিং দিই, ঠিক আছে। সো এরপরে আমাদের কি থাকতে পারে, এজ বা নাম্বার থাকতে পারে, মার্কস, হ্যাঁ পাশাপাশি লিখতে পারবেন, কিন্তু পাশাপাশি লিখলে আপনার ফাইল মেনটেন করা খুব কঠিন হয়ে যাবে, হ্যাঁ বা দেখতে খারাপ লাগবে, হ্যাঁ এই যে এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। সো আমরা অল্টারশিপ এফ আগের মতো করে ফেলি, নেন এই যে মার্কস আমরা দিলাম, এটা আমরা দিতে পারি, মার্কস পাইছে কত, 100তে 100। তো
এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, তাই না? তাহলে অ্যারে আর অবজেক্টের পার্থক্য কি বলেন স্যার মাঝখানে? অ্যারে অবজেক্ট স্যার হচ্ছে আমি স্ট্রিং তারপরে ইন্টিজার ভ্যালু মানে সব একসাথে একটা ইয়াতে রাখতে পারবো। কোথায়? মানে অ্যারের মধ্যে রাখতে পারবো। স্ট্রিং আমি যেমন হচ্ছে আমি আমার যদি নাম দিই তানভীর, মানে তানভীর তারপরে স্যার এই ভাই আছে এই ভাই আছে, যেমন আমি আমার ডিটেইলস ইয়াতে রাখতে পারবো, স্টোর করতে পারবো। ডিটেলস কোথায় রাখতে পারবেন? মানে আমার যেমন হচ্ছে আমার এজ কোথায় রাখতে পারবেন? অ্যারে না অবজেক্ট? অ্যারের ভিতরে। অ্যারের ভিতরে সব কিছু রাখতে পারবেন? অবজেক্ট আকারে রাখবো আমি। অবজেক্ট কোনটা এই দুইটার ভিতর থেকে? এইটা অবজেক্ট নাকি এই নিচেরটা অবজেক্ট? নিচেরটা অবজেক্ট, অবজেক্ট তৈরি করছি। আচ্ছা ওটাকে আবার অ্যারে করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তার মানে এখন আমরা এই যে অ্যারেটা লিখলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, আর অবজেক্টটা লিখলাম কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে অ্যারে অফ অবজেক্ট লিখবেন। কি অ্যারে অফ অবজেক্ট মানে কি? অ্যারের ভিতরে অবজেক্ট। এখন এই যে মইনুল ইসলাম একা তো না, এখন যদি আমরা এখানে আরও একজনের নাম লিখতে চাই, এখানে হচ্ছে কি স্যারের নাম কি পিছনে ভুলে গেছি, সাজ্জাদ, সাজ্জাদ ইসলাম দিয়ে দিলাম। হ্যাঁ, সো সাজ্জাদ ইসলামের নামটাও আমরা চেঞ্জ করে দিই। আর মার্ক পাইছিল কত জন? 20। হায় হায় কি বলেন। আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এখন দেখেন এইরকম আমাদের 30টা স্টুডেন্ট বা 20টা স্টুডেন্ট থাকলে এইভাবে আলাদা আলাদা লেখা লাগতেছে। সো এইটা আমরা এইভাবে লিখবো না, আমরা কি করবো একটা অ্যারের ভিতরে দিব। সো অ্যারের ভিতরে একটা জিনিস আছে না এখানে, সো আমরা এটাকে যদি কপি করে নিই বা স্টুডেন্ট মার্কস না দিয়ে আমরা এখানে দিই স্টুডেন্টস। এখানে এ দিচ্ছে কেন বলেন তো? আরেকবার স্টুডেন্টস দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমি যদি স্যার হইতাম না বেত নিয়ে বসে থাকতাম, ঠিক আছে? একজন আসবে একটা করে বাড়ি দিব। খুবই জ্যাম। আচ্ছা এটা 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 শেষ করি তারপরে কথা বলি। হ্যাঁ, সো দেখেন স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের একটা এজ বা মার্কস আমরা লিখেছি, তাই না? সো এখন দেখেন এই যে স্টুডেন্টের ফুল ইনফরমেশন আমাদের রাখা লাগবে না, সেই প্রত্যেকটা মানকে আমরা এক একটা অবজেক্ট করে দিব। আর অবজেক্টের পরে আর একটা অবজেক্ট লেখার জন্য আমরা কি করব? কমা ইউজ করব। সো দেখেন এইখান থেকে আমরা জাস্ট এটাকে কপিও করতে পারি, কেটেও দিতে পারি, দিয়ে আমরা এইভাবে জাস্ট বেসিকভাবে প্রথমবার বোঝালাম। সো সেমভাবে এইটাকেও আমরা এই সেকেন্ড ব্র্যাকেটকে দিয়ে আমরা 33কে ক্যান্সেল করে এরকম দিয়ে দিলাম, আর বাকিগুলো মনে করেন কেটেই দিলাম, ঠিক আছে? আর এটা কি হয়েছে? থার্ড ব্র্যাকেটটা কেটে গেছে, সেকেন্ড ব্র্যাকেটটা, এটাকেও ইন্টার দিয়ে দিই। তার মানে কি হলো? এটাকেও একটা ইন্টার দিয়ে দিই, এটাকে না এখানে এখানে। তাহলে কি হলো? একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে দুইটা অবজেক্ট আছে। তো এইভাবে আমরা কয়টা অবজেক্ট লিখতে পারি একটা অ্যারের ভিতরে? অসংখ্য। আমরা যত ইচ্ছা তত দিতে পারি, যত পর্যন্ত আপনার হোস্টিংয়ের স্টোরেজ শেষ না হয়ে যায়, ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে কি? অ্যারে অফ অবজেক্ট। কি জ্বলতেছে? লাইট জ্বলতেছে। কি বলে? স কোড অ্যাকশন কন্ট্রোল প্লাস ডট, কন্ট্রোল প্লাস ডট মুভ টু ফাইল ইন্টার ফাইল পাথ। আবার এটা নিয়ে গেছে স কন্ট্রোল প্লাস ডট, এইটা আচ্ছা হ্যাঁ নিচের কমান্ড জন্য আছে কন্ট্রোল প্লাস ডট দিই এটা। আচ্ছা কেটে দিচ্ছি, দেখেন এই এইটা। ও আচ্ছা আচ্ছা, এই দুইটাই সমস্যা হচ্ছিল আর কি, ঠিক আছে? মানে জাস্ট হলুদ হলুদ মানে আপনার বেসিক একটা সিনটেক্সে একটু একটু প্রবলেম হচ্ছে আর কি, ঠিক আছে? আর যদি লাল হয়ে যায় তাহলে টোটালি রং হয়ে যাবে। সো আমরা এটা তাহলে অ্যারে অফ অবজেক্ট শিখলাম, ঠিক আছে? এখন আমরা অ্যারেকে নিয়ে আলাদা কাজ করব। সো এখানে অ্যারে ডট জেএস আমরা লিখে ফেললাম। আমরা যেই অ্যারেটা এখানে লিখছিলাম ওইটা আরেকবার লিখতে পারি। নর্মাল অ্যারে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে দিলাম, চেঞ্জ টেন্স হবে না। সেটার ভিতরে আমরা দিতাম মার্কস সমান দিয়ে, একজন পাইছে 23, একজন এটা 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 আন্দাজে দিয়ে দিলাম। দেন 100-র বেশি তো দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে।
তো আমাদের এটা হচ্ছে অ্যারে। সো আমরা অ্যারে নিয়ে কথা বলবো, এর আগে আমি একটু, সো অ্যারে নিয়ে আমাদের অসংখ্য কাজ আছে। তো আমাদের মেন কাজ মানে সবচেয়ে বেশি যেটা লাগছে, সবচেয়ে বেশি কোনটা লাগছে বলেন তো, যে আসলে অ্যারের একটা ইন্ডেক্স দিয়ে কিভাবে একটা মান বের করা যায়। সো আমরা যখন কোনো কিছু আউটপুটে দেখব, কোথায় দেখব, আউটপুটে মানে আমরা চোখে দেখার জন্য। সো তখন আমরা কি ইউজ করব, কনসোল লগ ইউজ করব। সো আমরা সেমভাবে এখানে একটা কনসোল লগই দিয়ে দিই, কনসোল লগের ভিতরে আমরা কাকে দিব, মার্কসকে দিব, দিলাম মার্কসকে। সো কন্ট্রোল জে দিয়ে আমরা টার্মিনালটা ওপেন করে নিলাম, গিট ব্যাশে এলাম, আসার পরে এটাকে আমরা নোড ট্যাব প্রেস করলাম, array.js var.js দুটাই চলে আসছে। তাহলে আমরা হচ্ছে এ লিখে ট্যাব প্রেস করলে এ দিয়ে যেই নামটা আছে ওইটা চলে আসবে। সো এটাকে আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে এখানে মূলত এই যে ভেরিয়েবলটা আছে এইটার মধ্যে যা আছে সব কিছু দেখাই দিচ্ছে, পুরা এলিমেন্টটা পুরাটুক নিয়ে দেখাচ্ছে। এখানে অ্যারে থাকলেও অ্যারে দেখাবে, অবজেক্ট থাকলেও অবজেক্ট দেখাবে, নর্মাল একটা সিঙ্গেল নাম্বার থাকলেও একটা সিঙ্গেল নাম্বার দেখাবে। সো আমরা এটা করে ফেললাম। এখন যদি আমরা ইন্ডেক্স বের করতে চাই, এখন বিষয় হচ্ছে ইন্ডেক্স কি, ইন্ডেক্স মানে পজিশন, ইন্ডেক্স মানে পজিশন মানে কোন পজিশনে এটা অবস্থান করছে। সো এখানে দেখেন লাইন বাই লাইন আমরা ধরতে পারি ওইখান থেকে এইভাবে এইখানে। এখন প্রথম যেটা আছে আমাদের ইন্ডেক্স শুরু হয় কত থেকে, 0 থেকে। অ্যারে ইন্ডেক্স থেকে শুরু হয় কত থেকে স্যার, 0 থেকে শুরু হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং আমরা যখন অ্যারের ইন্ডেক্স দিয়ে অ্যারের একটা এলিমেন্টকে বের করব, তখন আমাদের কি করা লাগে, অ্যারের নামের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স দেওয়া লাগবে। সো ইন্ডেক্স কত দিব আমরা, 0। 0 যদি দিই তাহলে আমাদের কোন ইনটা দেখা যাবে, 23। কারণ কি 0 ইন্ডেক্সে কে বসে আছে, 23 বসে আছে। সো আমরা এখন দিলে আমাদের 23 দেখা যাচ্ছে। সো এখানে যদি আমরা 67 দিই, এই 67 না, আমরা 4 দিই, 7 দিই, তাহলে কি দেখা যাবে, তাহলে বলবে যে আনডিফাইন্ড, মানে ওই জায়গায় কোনো কিছু ডিফাইন করা নাই। এখন একটু টিক্স খাড়ায় যদি বলি যে অ্যারে বা মার্কস ডট লেন্থ -1, এখন তাহলে কোনটা দেখা যাবে, 67। কি টিক্স খাড়ালাম আমরা, সবার শেষেরটা দেখবো, হতে পারে না। তাহলে আমরা এই যে অ্যারে ডট লেন্থ -1 দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যারে ডট লেন্থ মানে কি, এমন বলে স্যার অ্যারে ডট লেন্থ মানে তো বুঝি না। অ্যারে ডট লেন্থ মানে কয়টা সংখ্যা আছে, কয়টা টোটাল এলিমেন্ট আছে। এখন অ্যারের ভিতরে লাস্ট এলিমেন্ট, অ্যারের ভিতরে লাস্ট এলিমেন্টের যে ইন্ডেক্স সেইটা আর অ্যারের লেন্থ কি সমান হবে, লেন্থের 1 বেশি হবে। কারণ কি ইন্ডেক্স শুরু হয় 0 থেকে আর লেন্থ শুরু হয় 1 থেকে। ম্যাম বুঝতে পারলেন, এখানে দুইটা জিনিস, লেন্থ মানে, হ্যাঁ কোশ্চেন বুঝলাম, কোশ্চেন করিনি, আবার করতেছি। আচ্ছা এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা হচ্ছে লেন্থ। লেন্থ মানে হচ্ছে কতজন আছে। আমি যদি বলি এই ক্লাসের ভিতরে কতজন আছে, তাহলে গুনে টুনে দিবে যে 12 জন আছে। আর যদি বলি আমার পজিশন, কত পজিশন পর্যন্ত সিট খালি আছে এখানে, বা কত পজিশন পর্যন্ত মানুষ বসছে। এখন আমি যদি বলি প্রথম যে সিটটা আছে ওই সিটের মান হচ্ছে 0, আর 0 থেকে 1 2 3 শুরু হবে, তাহলে আমাদের ইন্ডেক্স শেষ হবে বা সিট সংখ্যা শেষ হবে কত, ইন্ডেক্সে যে 11তে যে, ঠিক আছে। তার মানে লেন্থ হচ্ছে সব কতগুলো আছে তার মোট যোগফল, যোগফল না মোট কতগুলো আছে সে কয়টা। আর লেন্থ মানে ইন্ডেক্স, এখন ইন্ডেক্স থেকে লেন্থ কত কম হবে, 1 কম হবে। সো এটা আমরা করে ফেললাম। এখন মূলত তাহলে একটু টিক্স কাটিয়ে আমরা শেষ এলিমেন্টটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে ওইরকম হতে পারে যে সবচেয়ে বেশি মার্কার বা সবচেয়ে মানে সবার শেষে কে আছে, সবার শেষের রোল নাম্বার কে, তাকে দেখতে পারেন। যে প্রথম রোল নাম্বার তাকে তো আমরা 0 দিয়ে দেখতেই পাচ্ছি, তাই না। তো এটা করে ফেললাম। এখন আমাদের বুঝতে হবে এই অ্যারে ডট লেন্থ এবং ইন্ডেক্স, এই দুইটা একটু বেশি ভালোভাবে বুঝতে হবে, কারণ এটার সাথে পরবর্তী কাজগুলা খুবই কি বলে এটাকে, হ্যাঁ জড়িত আর কি, ঠিক আছে। আচ্ছা তো আমরা অ্যারে ডট
লেন্থও বুঝলাম আর অ্যারের ইন্ডেক্সও বুঝলাম। ইন্ডেক্স বের করার কি ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে জাস্ট আমরা অ্যারের নাম লিখব আর অ্যারের নামের ভিতরে এই আই দিয়ে দিব। আই দিব, আই কি শূন্য দেব। এখন যদি বলেন আই দেন স্যার তাহলে হবে? হবে না। তাহলে শূন্য দিলে আমাদের প্রথমটা দেখা যাবে আর শেষেরটা বের করতে পারি কিভাবে, যদি আমরা গুণে গুণে করতে পারি। যদিও গুণে গুণে করার কোনো অপশন নাই, কারণ এইটা আমরা হয়তোবা ফন্ট এন্ড থেকে দেখবো, সেখানে যে কোডের কোনো কিছুই দেখবো না। সো আমরা অ্যারে ডট লেন্থ -1 দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর অ্যারে ডট লেন্থ দিলে কি হবে, আনডিফাইন্ড দেখা যাবে। তো এটা হলো। এখন আর কি কি ছিল? আর ছিল হচ্ছে অ্যারের ভিতরে কোনো কিছু একটা যোগ করা, ঠিক আছে। সো আমাদের আজকে যেগুলো লাগতেছে একদম সব কিছু দেখাচ্ছি, তো একদম প্রত্যেকটা সব দেখানো সম্ভব না, ঠিক আছে। তো যেগুলো আমাদের লাগবে সেগুলো দেখাচ্ছি শুধুমাত্র। সো আমাদের এখন অ্যারের ভিতরে পুশ করতে হবে। পুশ করব কিভাবে? ভেরিয়েবলের নাম। এটা কি কোনো ভেরিয়েবলের ভিতরে অ্যারে ডট পুশ নিব? কারণ কি? হ্যাঁ, এখন যদি আমরা এইভাবে করতে পারি, দুইটা অপশন আছে, মার্কস ডট পুশ, তাই না? এটা একটা অপশন আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার আরেকটা অপশন আছে ভার পুশ দিয়ে দেন। পুশ দিলে হবে? পুশ দিয়ে আমরা এস দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম মার্কস ডট পুশ, দিয়ে আমরা দুইটাই দেখি এখন। তো মূলত আমরা ভেরিয়েবলের ভিতরে কখন রাখবো? যখন নতুন কিছু একটা তৈরি হবে বা নতুন কোনো মান হবে। এখন আমরা কি নতুন করে মান করব নাকি আগেরটার ভিতরেই আমরা দিয়ে দিব? আগেরটার ভিতরেই দিয়ে দিব না। সো দেখেন দুইটার ভিতরে আমরা দুইটা মান দিলাম, এখানে দিলাম 33 আর এখানেও দিলাম 44। এখন এখানে যদি কনসোল ডট লগ করি কাকে, একটা করব মার্কসকে আর একটা করব কাকে, পুশকে। সো আমরা যদি দুইটাকেই দেখি তাহলে কোনো ডিফারেন্স দেখতে পারবো কিনা। দেখেন মানে এইটা হচ্ছে এইটার পুশের মান কি আসছে দেখেন তো, শুধুমাত্র কোনটা আমরা পুশ করছি ওইটাকে, ঠিক আছে। সো আমরা এইভাবে রাখি না, কারণ আমরা কোনো মানটা চেঞ্জ করতে চাচ্ছি না, তাই তো। হ্যাঁ, ও আচ্ছা, ইন্ডেক্স কোন ইন্ডেক্সে আমরা রাখছি সেটা আসছে শুধুমাত্র নাকি? সো ইন্ডেক্স নাম্বার আসছে, কি ব্যাপার আপনার কই গেল? কোথায় যেন একটা টিপ লাগছে, টার্মিনাল। আচ্ছা, সো আমরা এই জিনিসটা করতে পারি। এটা আসতেছে কোনটা? 7, মানে 1 0 1 2 3 4, 7টা কোন হিসেবে আসতেছে তাহলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে 7 দেখাচ্ছে, কারণ কি এই অ্যারের ভিতরে একটা পুশ করে নিছি আমরা, তারপরে 1 2 3 4 5 6 লেন দেখাচ্ছে। পুশ ডট মার্ক ডট পুশ করে 44 এইটাকে দিচ্ছি, তার মানে এটাকে আমাদের লেন্থ দেখাচ্ছে নাকি টোটাল। তো এইটা আমরা কেটে দিলাম দেখি, তাহলে 6 দেখাচ্ছে। আর এখানে দেখেন এই জিনিসটা আবার পুশ হচ্ছে না, ঠিকই আছে। দেখেন এইখানে একবার পুশ হচ্ছে, তার মানে এখানে গেল কত? 33। আবার এইখানে আবার একটা পুশ হচ্ছে 44, তার মানে ওখানে টোটাল না, ওই ইন্ডেক্সই দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের বোঝা লাগবে না এইটা, ঠিক আছে, মাথা গরম করে লাভ নেই, যেহেতু অনেক কিছু শেখার আছে। সো আমরা মূলত কি করলাম, অ্যারের ভিতরে যদি কোনো এলিমেন্ট যোগ করতে চাই তাহলে ওই অ্যারে ডট পুশ করে দেব, ঠিক আছে। সো আমাদের এটা অনেক কাজে লাগতে পারে। সো এটা গেলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু অ্যারের ভিতরে সব এলিমেন্টগুলোকে আমরা দেখার চেষ্টা করব। সো এটার জন্য আবার কি লাগবে, একটা লুপ লাগবে নাকি কন্ডিশন? আগে লুপই দিই, লুপ ডট জেস, যেহেতু অ্যারের সাথে সরাসরি, তো আমরা এই জিনিসটাকেই নিয়ে গেলাম এখানে। সো এইগুলো এখানে কন্ট্রোল জেড দিয়ে এখানে নিয়ে চলে আসি, এইটা লুপ, এটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, এই জিনিসটা আসতেছে, এইটা কপি করি লুপের ভিতরে, এইগুলা ডিলিট করে এটা দিয়ে দিই। আচ্ছা, তার মানে এটা কি একটা অ্যারে। এখন লুপ আমরা কখন ইউজ করি? হ্যাঁ, যখন প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাদের কোনো কিছু একটা করতে হবে, তাই না।
এখন প্রত্যেকটা এলিমেন্ট তো অবশ্যই অ্যারেই হবে নাকি? অ্যারের বাইরে কি প্রত্যেকটা এলিমেন্ট হবে? মানে একই ক্যাটাগরির প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে আমাদের কাজ। লুপ মূলত অ্যারের ভিতরেই কাজ করে, এর বাইরে লুপের কোনো কাজ আছে? কোনো কাজ নাই, কোনো কাজ নাই। সো আমাদের এই যে অ্যারেটা আছে এইটা নিয়ে আমাদের মূলত কাজ হবে লুপের মাধ্যমে। সো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের যে অ্যারের ভিতরে যে মানগুলো আছে এই প্রত্যেকটা মান বের করা। সো আমরা প্রথম থেকে দেখি, ম্যাম বোঝার চেষ্টা করেন দুইজনই। যদি আমরা একটা মান বের করতে চাই, প্রথম মানটা, তাহলে আমরা কি দিই? আমি মনে করেন প্রথমটা বের করব, তাহলে কি করব? ইন্ডেক্স দিয়ে মান বের করব। সো আমরা কিভাবে দিব? কনসোল ডট লগ দিয়ে দিতে পারি, দিয়ে আমরা কি করি? মার্কস কমা থার্ড ব্র্যাকেট 0, কন্ট্রোল জে দিয়ে দিলাম। এখন এই অ্যারেকে বাদ দিয়ে আমরা কাকে দিব? লুপ। এই ফর লুপ টুপ বলতেছেন কেন? আমরা জাস্ট একটা দেখবো নাকি? একটাকে দেখতে গেলে কি আমরা লুপ চালাবো? কন্ডিশন চালাবো? সো আমরা একটাকে যদি দেখতে চাই তাহলে আমরা নর্মাল কনসোল দেখলাম। মানে এইটার মান যদি 1 হয় তাহলে কোনটা দেখাবে? 45। এইটার মান যদি অ্যারে না মার্কস ডট লেন্থ -1 হয় তাহলে কোনটা দেখাবে? সবার শেষেরটা দেখাবে। বিষয়টা হচ্ছে তার মানে কি এখানে 0 1 2 3 এভাবে চলতে চলতে অ্যারে শেষ পর্যন্ত দেখাবে। তাহলে আমরা প্রত্যেকটা দেখবো। এখন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা দেখতে পারি? পারি না? হাই কি বলেন? শূন্য দিলে কি আসতেছে? 23 আসতেছে। সো আমরা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম। এখন তাহলে কি হচ্ছে? প্রত্যেকটা দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে? প্রত্যেকটা দেখা যাচ্ছে। এখন এই জিনিসটা আমার কি করা লাগছে? প্রত্যেকবার বারবার লেখা লাগছে না? তো এই জিনিসটা আমরা বারবার লিখবো না, আমরা একবারই লিখবো একটা সিস্টেমের মাধ্যমে। ওই সিস্টেমের নামই হচ্ছে লুপ। লুপের মাধ্যমে একই জিনিস বারবার পুনরাবৃত্তি হয়ে হয়ে চলবে। কারণ কত পর্যন্ত চলবে এটা আমাদের বলে দেওয়া লাগবে। সো আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দেখবো না, আমরা একটা লুপই এখন দেখবো। কোনটা? ফর লুপ। সো আমরা এইটা এখানে থাক, আমরা এখানে ফর লুপ লিখবো। ফর লুপ লেখার জন্য আমাদের কয়টা জিনিস লাগবে? ম্যাম বলেন, কি প্র্যাকটিস করছেন বলেন? ফর লুপ লিখতে কয়টা জিনিস লাগবে? অনেক জিনিস লাগবে নাকি? তার ভিতরে কি লেখা লাগবে? প্রথমে কি লিখবো? শর্ত, SORTO, এইভাবে। তাহলে কি দিব? প্রথমে কি দিব? প্রথমে এটা যে একটা লুপ, এইটা আমাদের ডিফাইন করে দেওয়া লাগবে একটা কিওয়ার্ডের দ্বারা। সেই কিওয়ার্ডের নাম কি? ফর হবে অবশ্যই। ফর দিলাম, দিয়ে আমাদের ফর বানান ঠিক আছে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে স্যার বলেন এর ভিতরে কয়টা জিনিস থাকবে? 3টা। নয়ন ভাই বলেন এর ভিতরে প্রথম যেটা থাকবে সেটা কি? ঠিক আছে, কিন্তু আমরা কি বসাচ্ছি আসলে, উদ্দেশ্যটা কি? হ্যাঁ, ইনিশিয়ালাইজের কাজ কি আসলে, কেন দিচ্ছি? ইনিশিয়াল মানে কি? আমরা তো একটা দিচ্ছি, কিন্তু কেন দিচ্ছি এটা আমাদের বোঝা লাগবে না? হ্যাঁ, মানটা এসে বসবে এবং এটা কখন বা কোন থেকে শুরু হবে, কি থেকে শুরু হবে, ওই শুরু হওয়ার মানটা এখানে দেওয়া লাগবে। তো এখানে দেখেন আমাদের যে মার্কস আমরা যখন দেখতেছি, তাই না, তখন আমরা এই যে কত থেকে শুরু করছি? 0 থেকে শুরু করছি না? আমাদের যদি বলতাম যে দ্বিতীয় থেকে দেখাও, তাহলে আমাদের মান কত থেকে শুরু হতো? 1 থেকে, তাই না? সো এখন আমাদের ইনিশিয়াল মান, এখন আমরা মূলত ইন্ডেক্স দিয়ে বের করবো। এটা কিন্তু আগে থেকে জানা লাগবে, না হলে এখানে 0 না 1 তো বুঝতে পারবেন না। যেহেতু অ্যারে নিয়ে কাজ করা লাগবে, তো আমাদের কি দেওয়া লাগবে? 0ই দেওয়া লাগবে নাকি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো বলবো না প্রথমটাকে বাদ দিয়ে বাকিগুলো দাও। মাঝে মাঝে হয়তো বা জীবনে একবার হয়তো বলতেও পারেন, না পারেন। ঠিক আছে? সো এখানে কি করব? আমরা ইনিশিয়াল মান দিব। ইনিশিয়াল মান কত থেকে অ্যারেটা শুরু হবে? আমাদের যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা লাগে তাহলে ইনিশিয়াল মান কত হবে? 1। ঠিক আছে, যদি বলি 101 থেকে 200 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে ইনিশিয়াল মান কত হবে? 101। তো আমরা 1 থেকে 100 ওইগুলা শিখছিলাম কিসের জন্য?
প্র্যাকটিসের জন্য, কিন্তু মেন কাজ আমাদের অ্যারে নিয়ে। সো আমরা এখানে লেট দিব, কনস্ট্যান্ট দিলে হবে হবে না, কারণ কি এটা বারবার চেঞ্জ হবে। সো লেট আই দিব, আই না দিয়ে এ না দিয়ে আই দিলাম কেন? আমাদের যা মন চাই তাই দিতে পারি, আপনার নামও দিতে পারেন, সেটাও সমস্যা না। সো এটা দেওয়ার পরে কি আমরা কমা দিব নাকি ফুল স্টপ দিব নাকি কমা দিব? তা সেমিকোলন, আচ্ছা তাহলে সেমিকোলন দিলাম, ঠিক আছে সেমিকোলন দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এরপরে কি থাকবে? এরপরে থাকবে কন্ডিশন বা শর্ত। কারণ শর্ত আমাদের কাছে যেটা থাকবে সেইটাকে আমরা আগে লিখব, যে কোনো শর্ত, ইফ এলসের ক্ষেত্রেও এই ক্ষেত্রেও আমাদের কাছে যেটা আগে থাকবে আমরা সেটা এখানে দিব। সো আমাদের কাছে আই ইনিশিয়াল মান, সো আই দিব, আই প্রথমে দিব। এখন একটু হিসাব নিকাশ করে নেবেন আপনি। আগে যেটা হয় মাঝে মাঝে বুঝতে পারেন যে বড় দিব নাকি ছোট দিব, কি দিব। সো আপনি যেহেতু আমরা 0 থেকে শুরু করি, সো আমাদের এই শর্তটা সত্য করা লাগবে, তাহলে ভিতরে যাবে নাকি। সো আই বড় হবে কিসের থেকে? হ্যাঁ, কী করতে আমরা যাচ্ছি যে এইটা চালাবো অ্যারে ডট লেন্থ পর্যন্ত। হ্যাঁ, যখন আই ছোট হবে, আই যখন ছোট হবে তখন ভিতরে যাবে। আই যদি বড় হয়ে যায় লেন্থেতে তাহলে আর ভিতরে যাবে না। তাহলে আই যখন ছোট অথবা সমান হবে মার্কস ডট লেন্থ লেন্থ। এখন বিষয়টা হচ্ছে অ্যারে ছোট অথবা সমান। এখন আমাদের ইন্ডেক্স ছোট অথবা সমান মানে কি? মানে লাস্টটা পর্যন্ত। অ্যারে ডট লেন্থ মানে কি? এখানে কয়টা? 1 2 3 4 5টা। তো অ্যারে ডট লেন্থ কয়টা? 5টা। কিন্তু আমরা চালাচ্ছি কিসের উপরে? ইন্ডেক্স। সো আমরা এখানে সমান অথবা যদি ছোট দিই তাহলে আমাদের 7 পর্যন্তই যাবে, কিন্তু শেষেরটা আমাদের তো আনডিফাইন্ড দেখাবে। সো আমাদের এখানে সমান দেওয়ার দরকার নেই, ছোটো দিয়ে দিব, ঠিক আছে। সো ছোটো দিলাম, প্লেটারে কাজ করতেছে না কেন? প্লেটারে আচ্ছা সমস্যা নাই। এরপরে আমরা আরেকটা কোলন দিব, এরপরে আয়ের মান বাড়াবো কত কত করে আয়, যেহেতু এখানে আমরা প্রত্যেকটার মানই বের করব, ঠিক আছে। সো এরপরে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যারের সূত্র। এখন এটা আপনি মুখস্থ করে ফেলতে পারেন, কারণ অ্যারের উপর চালালে এইটাই আপনার লেখা লাগবে, ঠিক আছে। সো এর ভিতরে আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট দেখব। এখন অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমরা এইভাবে দেখছিলাম না? সো অ্যারে কিভাবে কাজ করে? প্রথমে আয়ের মান থাকে কত? 0। সো আয়ের মান এখানে কত আছে? বা এখানে আছে 0। তারপরের বার লুপটা ঘুরে 1 বাড়বে, বেড়ে কি হবে? 1 হবে, তারপরে 2 হবে। সো আমরা এই জিনিসটা এখান থেকে নিয়ে যদি এইখানে বসাই দিই, দেওয়ার পরে এখানে যদি 0 একটা ফিক্স মান দিয়ে না দিয়ে আমরা আয়ের মান বসাই দিই, এই আয়ের মান প্রথম মানটা কত আছে? 0। সো হ্যাঁ হবে। সো এইটা দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ। সো প্রথম মানটা কত হবে? 0। এখন 0 মার্কসের 0 মানে কি? 23। আর 1 মানে 45। সো এখন যদি আমরা এটা চালাই দিই তাহলে কি হবে? প্রত্যেকটা মান কিন্তু আপনার বের হয়ে যাচ্ছে। এত মান কেন? ও উপরের গুলো রয়েছে নাকি? তো এইগুলো আমরা কমেন্ট করে দিলাম। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? অ্যারের প্রত্যেকটা মান আমরা বের করে ফেললাম, ঠিক আছে, প্রত্যেকটা মান। এখন যদি বলে যে অ্যারের প্রত্যেকটা মানের সাথে 10 করে যোগ করো, হতে পারে না? যে দেখা গেল করোনার সময় পরীক্ষা হয়েছে, সো সবাই একটু কম টম পড়ছে বা ক্লাস করতে পারেনি ভালোভাবে, সো যা পাইছে মনে করেন যে সবার সাথে 10 যোগ করে দেয়। এখন সবার সাথে যদি হাতে কলমে সফটওয়্যারে দেওয়া লাগে 10 করে যোগ, তাহলে তো 1 মাস পার হয়ে যাবে নাকি? এত স্টুডেন্ট, কয়েক লাখ। সো আমরা কি করতে পারি? ওখানে বলতে পারি একটা লুপ চালাই দাও, যত মার্কস ছিল তার সাথে, যেহেতু ওইটাও আমরা জানি যে মার্কসটা একটা নাম্বার, সো এইটাও একটা নাম্বার। সো আপনার কি হবে? 23-এর মধ্যে 33 55 এবার পাস, মানে ওই ফেল যেগুলো ছিল ওইগুলো কি হয়েছে? পাস হয়ে গেছে, ঠিক আছে। স্ট্রিং থাকলে যেটা হয়, স্ট্রিংয়ের সাথে যদি এটা দেখানো হয়নি, স্ট্রিংয়ের সাথে যদি কোনো নাম্বার যোগ করেন তাহলে আপনাকে কোনো ইরোর দিবে না, ঠিক আছে। আমরা একটু দেখি, সেখানে আমরা এই ভেরিয়েবলের ভিতরেই দেখি। এখানে তো কোনো কনসোল লাগেনি। দেখেন লেট এ সমান 20 আর লেট বি সমান
নেম কনসোল। আচ্ছা এটা পরে দেখাই, আগে এইটা লেট সি সমান এ প্লাস বি। এখন কনসোল ডট লগ সি। এখন এটাকে যদি আমরা দিই, একটু লেখাই ভালো ছিল, কোনটা আছে ভার, তাহলে দেখেন 20-এর পরে নামটা চলে আসছে। তার মানে কি এই দুইটা যোগ হয়ে গেছে। অন্য ল্যাঙ্গুয়েজে এটা ভুল দেখায়, কিন্তু এখানে দেখায় না। মানে আমরা মনে আছে যে আমরা যখন কনসোল লগ দিতাম তখন এইভাবে দিতাম যে এ তারপরে প্লাস এইভাবে দিয়ে দিতেন, অ্যান্ড প্লাস দিয়ে বি, হ্যাঁ এই বি, তারপরে প্লাস দিয়ে কোটেশন দিয়ে কি লিখতেন, এর যোগফল, তারপরে একটা সমান দিতেন, তারপরে কি লিখতেন আবার প্লাস দিয়ে এখানে কি দিতেন সি। মনে আছে? তো এই যে যোগ করার সিস্টেম এইখানেও সেম, ঠিক আছে? এইভাবে যেভাবে যোগ করছেন এইভাবে, তার মানে আপনি নাম্বারের সাথে স্ট্রিংয়ের যোগ করতে পারবেন। তা যোগ করলে তো যোগ হয়ে যাবে না, না মান তো আর বেড়ে যাবে না, পাশাপাশি চলে আসবে। সো আরেকটা দেখাই, এখন যদি দেখেন তাহলে আপনার কনসোল লগে দেখেন 20 এর মান কি 20, আচ্ছা 20 অ্যান্ড নেমের যোগফল সমান 20 নেম। কারণ স্পেস দিই নাই আমরা, অ্যান্ড এই যে স্পেস দিয়ে দিলাম, আর তাহলে এখানে স্পেস পাবে, ঠিক আছে? 20 অ্যান্ড নেমের যোগফল 20। এখানে আসেনি কেন? কোথায় স্পেস দিই? এটা তো এখানে, এখানে, হ্যাঁ এখানে আসবে। কারণ এই দুইটা, এইটা তো মূলত এই দুইটার যোগফল, পাশাপাশি তো বসবে। মানে এখানে স্পেস দিলে অটোমেটিক এখানেও স্পেস আসছে, ঠিক আছে? আমরা যোগ করে দিচ্ছি একদম। সো এখন যদি আপনি এইভাবে করেন, দেখেন আরেকটা জিনিস দেখাই, এটা তো বুঝলাম, এখন ওই এতে যদি স্ট্রিং থাকে আর এই জায়গায় নাম্বারটা যোগ করতে হবে, তাহলে ওই পাশাপাশি বসে যাবে। কেন স্যার অবজেক্ট দিয়ে করা যাবে না? অবজেক্টের ভিতরে যেটা নাম্বার থাকে ওটা যোগ করবে। এটাকে আমরা যেটা করি টু স্ট্রিং করে নিই, টু স্ট্রিং বা টু পার্স ফ্লোট করে নিই, পার্স ইন্টিজার করে নিই। আচ্ছা দেখাচ্ছি এটা, দেখেন এখন এইখানে আরেকটা সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে এ এর মান 20, কিন্তু এই যে বি এর মান হচ্ছে 30, কিন্তু 30 দিলেন কিসের ভিতরে? স্ট্রিং এর ভিতরে। এখন এ বি যোগ করলেন, আর এখানে আমরা এটা না করে আমরা সি বসাই দিই, তাহলে এখন কি হবে? 20 30। এখন এইখানে দেখেন সুন্দর করে আরেকটা যদি দেখাই, পার্স, আচ্ছা দেখেন পার্স যদি ফ্লোট করে দিই, দিয়ে যদি এর ভিতরে আমরা কি বসাই, বিটাকে বসাই, তাহলে এখন দেখেন কত আসে, 50। এখন ঠিক আছে, কারণ কি পার্স ফ্লোট মানে কি, এখানে হচ্ছে কনভার্ট করতেছে, পার্স ফ্লোট আছে, ইন্টিজার আছে, ঠিক আছে? ফ্লোটিং নাম্বার, মানে এই ফ্লোটিং হচ্ছে একটা নাম্বার। সো এখানে কি করতেছি, যখন যোগ করতেছি তখন আগে বলে নিচ্ছি এটা কি হবে, পার্স ফ্লোট হবে। মানে এই যে বি এর মান, এটা যাই থাক এটা নাম্বার হয়ে যাবে, যাই থাক এটা কি হবে, নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? সো তখন এই দুইটা যোগ করতে পারবে। তাহলে দিয়ে দেখি, এরম দিয়ে দেখিনি আমি কোনোদিন, ঠিক আছে? সো আমরা একটা নাম্বার না দিয়ে স্ট্রিং দিয়ে দিলাম। সো এখন দেখি কি হয়, এখন নান, তার মানে কি এই জিনিসটা কোনো একটা নাম্বারই না, এই জিনিসটা কোনো নাম্বারই না, মানে নাম্বারের সাথে অনাম্বার যোগ করলে যা হয় আর কি, ঠিক আছে? সো এটা আমরা এখানে করে দিলাম, তাহলে বুঝতে পারলাম তো। অ্যারের ভিতরে যখন এইভাবে যোগ করে দিতে পারেন, তখন এই যে পুশ, এটা নাকি লোপ, সো এর ভিতরে আপনি এই যে এখানে মার্কসের আইকে কন্ট্রোল এক্স দিয়ে পার্স ফ্লোট দিয়ে তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারেন। হ্যাঁ ইউজ হয়, ঠিক আছে? অনেক সময় আমরা যখন ডাটা নিয়ে কাজ করি, ব্যাক এন্ডে ডাটা পাঠাই তখন আমরা এইভাবে করি। বললাম না যে ওই যে স্ট্রিং আমরা বেশিরভাগ নাম্বার স্ট্রিং নিই, এমনকি আপনার ওই যে মান যেগুলো 2 আর 2 যোগ করলে 2ও আমরা স্ট্রিং নিই,
ঠিক আছে, কিন্তু ওই স্ট্রিং যখন যোগ হবে তখন আমরা পাস ফ্লোট করে দিই, মানে ইউজার যে ইনপুটই দেখবে ওটা নাম্বার হয়ে যাবে এরকম। ঠিক আছে, তার মানে এখানে দেখেন মানের কোনো পরিবর্তন হবে না, এটা না পরিবর্তন হচ্ছে না, 10 করে যোগ করে আমরা সবাইকে পাস করাই দিচ্ছি নাকি, বা যদি মার্কেও একদম কম পাই তাকে আর পাস করাই দিচ্ছি না। সো এখানে 2 পাইছে মনে করেন, তাহলে কি পাস করবে? 12, 10 যোগ হয়েছে কিন্তু পাস পর্যন্ত যায়নি। তাহলে আমরা এটা করে ফেললাম। এখন মনে করেন অ্যারের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বের করলাম কিভাবে, এটার দরকার নাই, পার্স ফ্লোট জাস্ট দেখে রাখলেন। অ্যারের ভিতরে প্রত্যেকটা মান আমরা এইভাবে দেখে ফেললাম। এখন অ্যারের ভিতরে মান আর কি কি আছে, এখন বলতে পারি যে আসলে এখান থেকে 50-এর বেশি কারা পেয়েছে তাদেরকে আমরা বের করব। সো এটা বের করার জন্য আমার কি লাগবে? কন্ডিশন। যদি 50-এর বেশি হয় তাহলে সেটা আমরা বের করব। সো আমরা এখন যেটা করব, কন্ডিশনে চলে যাই। প্রথমে শুধু কন্ডিশনটা বুঝে আসি, তারপরে কন্ডিশন প্লাস লুপ। আচ্ছা, কন্ডিশন, এন্ড কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে শর্ত। স্যার ঘুম লাগতেছে নাকি পিছনে? তাহলে স্যার কন্ডিশনটা কি আমাদের একটু বোঝাতে পারবেন? হ্যাঁ, আসেন অন করে দিই। তো আমাদের হাতে এই পাশে কি ছিল? একটা অ্যারে ছিল, অ্যারে থেকে আমরা প্রত্যেকটা এলিমেন্ট বের করতে পারছি, তাই না? সো আমাদের এখন কি করতে হবে, যে এখান থেকে একটা শর্ত অ্যাড করে দিব। আমরা প্রত্যেকটা একটা দেখব, কিন্তু এখানে 50-এর উপরে যারা মার্কস পেয়েছে তাদেরকে আমরা স্কলারশিপ দিব। সো 50-এর উপরে যারা থাকবে তাদেরকে আমরা স্কলারশিপ দিব। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যারা পাবে তাদেরকে আমরা ডাক দিয়ে বলবো যে অমুক স্কলারশিপ পেয়েছে, আর যারা পায়নি তাদেরকে বলবো যে আপনি ফুল পেমেন্ট দিয়ে হতে পারে না? সো এখন যদি আমাদের অ্যারের ভিতরে এলিমেন্টগুলোকে নিয়ে কাজ করতে হয়, ভিতরের এলিমেন্টগুলোকে নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদের একাধিক যদি এলিমেন্ট নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদের লুপ ছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তো এখন 50-এর উপরে অনেকেই পেতে পারে না, বা আমার যে পাবে না তাকেও আমার পরীক্ষা করে বা যাচাই করে দেখতে হবে না যে আসলে 50-এর উপরে আছে কিনা। তার মানে কি, আমাদের প্রত্যেকটা এলিমেন্টের কাছে কিন্তু যাওয়া লাগবে। সো আমরা যেটা করব, আমরা এখানে লুপ মাস্ক চালাবো। সো আমরা একটু নতুনভাবে করি, এটাকে আমরা কনসোল লগ দিয়েছি, কমেন্ট করে রাখলাম, এইখানে দিব। সো আমরা ফর দিলাম। সো সেম প্রসিডিউর লুপ করে লেট আই সমান 0 থেকে শুরু হবে, তারপরে কি হবে, আই লেস দেন হচ্ছে মার্কস ডট লেন, তারপরে হবে আই প্লাস প্লাস। সো থার্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টকে দেখতে চাই তাহলে কি করব, কনসোল ডট লগ, তার ভিতরে মার্কসের থার্ড ব্র্যাকেট আই, এইটা বোঝা লাগবে আপনার আগে। ঠিক আছে, সো এখন আমি দিয়ে দিলাম, কনসোল লগ দিলে আপনার প্রত্যেকটা এলিমেন্ট এই যে দেখা যাচ্ছে। কি ব্যাপার, পাশের বড়টারও করতে আসতেছে, ও আমাদের আরেকটা চলতেছে এখানে। হ্যাঁ, আমাদের কি লাগবে এখানে, লুপ ডট, আমার প্রত্যেকটা এলিমেন্ট আসছে। এখন আমার বের করতে হবে বড় যেগুলা। তো যেগুলা বড়, একটা শর্ত জুড়ে দিচ্ছি না, যদি বড় হয় তাহলে আমাদের স্কলারশিপ পাবে, আর যদি না হয় তাহলে পাবে না। সো যদিটা আমরা কিভাবে করতে পারি, এখানে এই জিনিসটাকে আমরা এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা একটা ইফ ব্লক চালাবো। ঠিক আছে, সো আমরা দুইভাবে করব, একটা হচ্ছে কোনভাবে, নর্মাল ইফ এলস, তারপরে টার্নারি। সো এখানে আমরা ইফ দিলাম, দিয়ে যদিটা কত হয় আমাদের কিসের উপর নির্ভর করবে, আমাদের মার্কস। এখন আমাদের প্রত্যেকটা মার্কস আমরা যদি দেখতে চাই বা পেতে চাই তাহলে কি দিব, মার্কসের থার্ড ব্র্যাকেট আই, তারপর এটা যদি বড় হয় কিসের, 50-এর, 50-এর সমান যদি বড়, সমান বা বড়, আমরা এখানে 51 দিতে পারি বা সমান দিতে পারি, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা কনসোল ডট লগ দিলাম। দেওয়ার পরে যেহেতু এখানে কোনো নাম নাই, সো আমরা নাম ধরে ডাকতে পারতেছি না, আমরা বলে দিতে পারি স্কলারশিপ পেয়েছে। সো
সো কনসোল লগের ভিতরে নাম না রাখলে হবে না। তাহলে আমরা কি করলাম, এই যে মার্কস, যে আইটা ঢুকবে ওইটা যোগ মনে হয় মার্কসই নাম, না আমরা এইভাবে লিখে দিই, এই মার্কসের কি কি বলে এটাকে, মালিক, মালিক দিয়ে দিলাম, জানি মালিক সিএস স্কলারশিপ পেয়েছে, ঠিক আছে। আর এলস এখানে কি দিব, এলস কি লেখা লাগবে আর ম্যাম? হ্যাঁ, এলস কি লেখা লাগবে এখানে? আর সরাসরি সেকেন্ড ব্র্যাকেট দিব নাকি এলস লিখবো? এলস লেখা লাগবে, দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কি লিখবো, কনসোল ডট লগ পরের সেমিস্টারে ভালো করে পড়ো। হ্যাঁ, সেখানে মার্কসটা দিয়ে দিলাম আমরা। প্রশ্ন হতে পারে যে আসলে এখানে মার্কসের আয় দিলাম, ওখানেও দিলাম, আবার এখানেও দিলাম, মানে এতবার দিলাম কেন? সো আমাদের বিষয়টা হচ্ছে মার্কসের আয় মানে প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ না? সো এখানে বলতেছে মার্কসের আয় যদি 50 থেকে বড় হয় তখন এই ভিতরে ঢুকবে। তো যদি বড় হয় তাহলে ওই মার্কসের আয় যেটা বড় হচ্ছে সেইটা দেখা যাবে, দেখা যায় তার সাথে আবার কি লেখা উঠবে, এই মার্কসের মালিক স্কলারশিপ পেয়েছে। সো আমরা যদি এখন দিয়ে দিই আমার প্রত্যেকটা দেখা যাবে, দেখা যাবে। তো এখানে আমরা যেটা করি স্পেস দিয়ে দিই, 23 পরের সেমিস্টারে ভালো করে পড়ো, 45-এ ভালো করে পড়ো, এই মার্কসের মালিক স্কলারশিপ পেয়েছে, মানে 50-এর উপরে যে দুইটা তারা স্কলারশিপ পেয়েছে, ঠিক আছে? ক্লিয়ার ম্যাম? আচ্ছা, এটা করলাম। এখন এটাকে যদি আমরা টার্নারিতে কনভার্ট করতে চাই তাহলে পারবো? কনস্ট্যান্ট বা লেট দিয়ে দিই, এর ভিতরে কোনোটাই কনস্ট্যান্ট দিয়ে না। কনস্ট্যান্ট বলতে ইজ গট এস দিয়ে দিই, স্কলারশিপ সমান দিয়ে আমরা এই যে মার্কসের আয় যদি বড় হয় কিসের, 50-এর, তাহলে এখানে কি হবে, কোটেশন। এখানে কয়টা মান হবে, দুইটা, একটা তারপরে আপনার এই যে ক্লোন নাকি সেমিক্লোন, ক্লোন দিয়ে তারপরে আরেকটা, ঠিক আছে? মানে এখানে আপনি কোটেশন দিতেছেন ভালো কথা, কোটেশনের বাইরেও তো কিছু হতে পারে, যেমন এই যে মার্কসের আয়, এইটা তো আর স্ট্রিং না, সো এইটাও দিতে পারেন এখানে দিয়ে এখানে একটা জিনিস লিখে দেন, কি লিখে দিবেন, যে গট এস, আর এখানে কি হবে, মার্কসের আয়, দেখে কি অবস্থা, অবশ্যই প্লাস দেওয়া লাগবে, প্লাস না দিলে কাজই হবে না। এই যে ইরোরটা দিছিল কিসের জন্য, ক্লাসের জন্য, ঠিক আছে? আমরা এই দুইটা স্ট্রিং এর সাথে এটা যোগ করে দিচ্ছি, সো এখানে একটা স্পেসও দেওয়া লাগবে। সো এখন কন্ট্রোল জে দিলাম, এখন যদি দিই তাহলে কিছুই দেখাচ্ছে না, কারণ কি কনসোল লগ আছে কোথাও। সো এই জিনিসটাকে আমরা কোথায় দিব, কনসোল ডট লগ এর ভিতরে আমরা এই জিনিসটাকে দিয়ে দিলাম। তো এখন যদি কন্ট্রোল দিয়ে দিই তাহলে আমাদের মোটামুটি এই যে 23 নট গুড, ঠিক আছে? সো এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, টার্নারি মূলত আমরা শর্ট করে দেয় ইফ এলস কাজকে। সো আমরা যখন ছোট ছোট কাজ করি তখন হচ্ছে মূলত এটা করতে পারি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি এটার মানটা, ঠিক আছে? যেটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো, ঠিক আছে? তার মানে আমরা ইফ এলস এর মোটামুটি বিষয়গুলো বুঝে ফেললাম। তো এখন আর কি হতে পারে, যে এর ভিতরে যে সংখ্যাগুলো আছে এটার গড় বের করা। স্যার টার্নারি ছাড়া কি আমি ভেরিয়েবল উপরে ভেরিয়েবল আকারে রাখতে পারবো? টার্নারি লাগবে। হ্যাঁ, এই ফেলে আগে তো কনস্ট্যান্ট দিয়ে দিতে পারবে না, কারণ এটা অনেক জিনিস না এখানে।
আচ্ছা, তো এটা গেল। এটার পরে আমরা আর কি করতে পারি স্যার? সব সংখ্যার যোগফল নাকি? সো এটাকে আমরা মার্কসটাকে কপি করে এখানে নিয়ে আসি, নিয়ে আমরা মার্কসটাকে চেঞ্জ করে দিয়ে এস দিয়ে দিই। সো এস দেওয়ার পরে এখানে কনস্ট্যান্ট দিব, বা আমরা এইটাকে এই ফরম্যাটটাকে কপি করে নিয়ে আসি। এটা তো আমরা বুঝে গেছি নাকি, যে আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কত কি করছি, এখানে 10 যোগ করার আমাদের প্রয়োজন নেই, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এইভাবে দেখতে পাচ্ছি। এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে, যারা বুঝতেছেন না তাদের জন্য। সো এই যে এখন আমরা কি করব, এই অ্যারের এলিমেন্ট যেগুলো আছে প্রত্যেকটা এজ মানে গড় এজ কত সেটা আমরা বের করবো। এখন গড় কাকে বলে এটা যদি না জানেন, নয়ন ভাই গড় কাকে বলে? আচ্ছা, 2 দিয়ে ভাগ, গুড। যতগুলো সংখ্যা ততগুলো ভাগ, তাই তো? আচ্ছা, তো আমরা এটা করলাম, এখন আই দিলাম। এখন আমাদের কি করা লাগবে, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যোগ করা লাগবে, তাই তো? তো আমরা প্রত্যেকটা এজ, ও আচ্ছা, এজ কে আমরা দিয়ে দিই। না, তো এখন প্রত্যেকটা এলিমেন্ট পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টকে আমার যোগ করা লাগবে, তাই তো? প্রত্যেকটা এলিমেন্ট যোগ করব কিভাবে? প্রত্যেকবার তো এক এক করে ঢুকতেছে, তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব এখানে। এটা কি ভিতরে নিব না বাইরে? বাইরে, কারণ আমাদের একবারই মানটা লাগবে, শেষের মানটা। সো এখানে লেট দিতে পারি এ যোগফল, এজ যোগ ফল, ফল সমান দিলাম, দিয়ে আমরা ইনিশিয়াল মান কত দিব? 0। এখন এটা যদি মান সেট করতে যাই তাহলে পরের বার কি আর লেট দেওয়া লাগবে? লেট দেওয়া কিন্তু লাগবে না। সো এখানে আমরা যেটা করব, কনসোল লগ আই এর আমাদের কোনো দরকারই নাই। আমরা যেটা করব, এই যে এজ কে নিয়ে কাজ করব। সো এজ যোগফল সমান কি হবে? সমান হবে এই এজ যোগফলের আগের যে মান আছে তার সাথে কার যোগ? এই যে আই না, আয়ের ইন্ডেক্স, মানে হচ্ছে এই যে এজের ইন্ডেক্সকে বের করব। সো থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আইকে দিয়ে দিলাম, ঠিক আছে? মানে প্রত্যেকটা। তো প্রথমবার যখন হবে এখানে একটা অপশন আছে, দেখি অপশনটা আমরা পাই কিনা। সেটা হচ্ছে রান অ্যান্ড ডিবাগ, নোড.js দিলাম, হচ্ছে না, টার্মিনাল, সময়টা ভাই লাগে না। আচ্ছা, তাহলে এটা পরে দেখবো আমরা। লুপ, আচ্ছা এই যে আসছে, দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আপনি এবার একটু ভেঙে ভেঙে দেখতেছেন, ঠিক আছে? তো প্রথমে দেখেন আয়ের মান কত? 0। তো ট্যাব প্রেস করেন, এক উপরে যাচ্ছে শর্ত। ও আচ্ছা, না এটা যেন কি প্রেস করা লাগে বলেন তো একজন? ক্লিক করা লাগে মনে হয়, মানে যে আচ্ছা, যে F10 দেখেন। তাহলে এখানে মূলত এইখানে দেখেন আয়ের মান 0, দিস অবজেক্ট, মানে অনেকে মানে প্রত্যেকবার ভেঙে ভেঙে আসতেছে। আয়ের মান যখন যাচ্ছে চেঞ্জ হচ্ছে না তো। আচ্ছা, এইখানে হচ্ছে। আচ্ছা, আয়ের মান এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে হয়ে কোনো একটা রেজাল্ট হচ্ছে, প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? হয়ে এই যে শেষ মানে বের হয়ে যাচ্ছে। এই জিনিসটা আর কালকে একটু ভালো করে দেখাই দিব না, ঠিক আছে? আমার খেয়াল আসতেছে না। সো এটা হচ্ছে ডিবাগ, মানে কি আপনি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে দেখতেছেন। প্রথমে 0, তাহলে 0 এখানে আসছে, 0 মান কত? 0 মান 23। এখন 23 যখন আসতেছে তখন আপনার এই যোগফল কত ছিল? 0, 0-এর সাথে 23-এর যোগ, তার মানে এর মান কত হলো? 23। এখন 23 যখন হলো তখন আরেকবার ঘুরতেছে, তখন এটা 1 হচ্ছে। তো 1 হওয়ার পরে এজের মানের আগে কত ছিল? 23, 23-এর সাথে আবার 45-এর যোগ হয়ে আরেকটা জিনিস হচ্ছে, হয়ে মানে প্রত্যেকবার ঘুরতে ঘুরতে অ্যারে ডট লেন্থ পর্যন্ত যে থেমে যাচ্ছে, আগ পর্যন্ত এসে থেমে যাচ্ছে, ঠিক আছে? সো ফুল যোগফলটা এর ভিতরে জমা হচ্ছে। তো এখন প্রত্যেকটা যোগফল যদি আমরা দেখতে চাই, কনসোল
ডট লগ, এখানে আমরা কি করব, এজ যোগফল। সো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমাদের 245 টোটাল। টোটাল বের করলে তো হবে না, টোটালের সাথে আবার কি করা লাগবে, সব ভাগ করা লাগবে। এখন কত ভাগ আছে, এই যে ভাগ কিভাবে দিব, স্ল্যাশ দিয়ে এই যে অ্যারে ডট লেন মানে অন নাকি, ও সরি অ্যারে, তো অ্যারে লিখলে তো হবে না, এজ না খুব ঝামেলা করতেছে, ডট লেন্থ -1, হ্যাঁ -1 না কেন ম্যাম, অ্যারে ডট লেন্থ -1 হবে না কেন, আবার বলেন, লাস্টের দিক থেকে কাউন্ট করার জন্য, আচ্ছা ঠিক আছে। অ্যারে ডট লেন্থ মানে কি, অ্যারের কয়টা সংখ্যা আছে সেইটা, আর ইন্ডেক্স যদি বের করতে চাই অ্যারে ডট লেন্থ -1, ঠিক আছে। সো এখন যদি দিই তাহলে কনসোল লাগবে তো 49, এটা হচ্ছে এভারেজ মার্কস কত বা এজ কত, 49। আমি যদি বলি 50-এর উপরে যেগুলো আছে ওইগুলার এভারেজ বের করতে হবে, আবার কি কন্ডিশন, এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল নেওয়া লাগবে, সেটা কি, লেট COUNT কাউন্ট সমান 0, কতবার কাউন্ট হচ্ছে এইটা। সো এখানে সেম ভাবে কাউন্ট সমান কি হবে, কাউন্ট প্লাস এজের আই, বলেন ঠিক আছে, তাহলে কি হবে, ও 50-এর উপরে, কন্ট্রোল এক্স দিলাম, এইটুক তো লাগবে নাকি। সো ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এজ আই দিলাম, যদি বড় হয় কিসের থেকে, 50 থেকে, আর না হইলে আর কোনো কিছু দরকার নেই, তখন এই দিব নাকি, এখন ঠিক আছে, কি ঠিক আছে বলেন, এর যোগফল সমান এগুলো যোগ হয়ে এর ভিতরে যাচ্ছে 0-এর ভিতরে, আর কাউন্টও সমান তো এর ভিতরে সব যোগ হয়ে যাচ্ছে, এখানে আই দিয়েছি না, মানে প্রত্যেকটা ইন্ডেক্সে, এটা তাহলে এটা কি হবে, কাউন্ট প্লাস প্লাস দিব, কেন দিব, এটার কাজ কি এটা বলেন আগে, দরকার নাই, তাহলে এটা কেটে দিলাম নাকি, কাটলাম। এখন আমরা চাচ্ছি যে যেগুলা বড় আছে সেগুলার গড় কত, সব পাচ্ছি, এখন যেগুলো বড় সেগুলোর গড় চাচ্ছি আমি, তাহলে আমাদের যেটা হবে দেখেন, এখন যদি দিই তাহলে কিন্তু আমাদের এটা তেমন একটা খাটবে না, 26 হয়ে গেছে, না গতবার সবগুলার গড় ছিল 49, এবার বড়গুলার গড় হয়েছে এটা, তাহলে হবে না। দেখেন আমরা এখানে ভাগ দিছি কার সাথে কার, দেখেন তো, অ্যারে যোগফল প্লাস ভাগ করছি অ্যারে ডট লেন্থ, এখন এখানে 50-এর বড় যেগুলা সেগুলা শুধুমাত্র যোগ হচ্ছে না, এখন বড় কয়টা আছে, 2টা, এন্ড 2টাকে আমরা ভাগ করছি কত দিয়ে, টোটাল 6 দিয়ে বা 5 দিয়ে বা 8 দিয়ে 10 দিয়ে, এখন ঢুকছে 2টা আর ভাগ করতেছে 8 দিয়ে, তাহলে তো কম হবেই। রুলস কি, যে কয়টা এলিমেন্ট সে কয়টা দিয়ে ভাগ হবে, যে কয়টাকে যোগ করব ওই কয়টা দিয়ে ভাগ, যে কয়টাকে যোগ করব কয়টাকে যোগ করছে এটা তো এর ভিতরেই আসবে, আমরা কতবার এর ভিতরে আসবে সেইটাকে হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে। কতবার কাউন্ট, প্রথমবার কোনো কিছু থাকবে না, একবার ঢুকলে এটার সাথে এটা যোগ হবে, ভালো কথা, সাথে সাথে এখানে 1 কাউন্ট হবে, দ্বিতীয়বার ঢুকলে 2, হ্যাঁ। সো কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিলে হয়ে যাবে, বা সহজভাবে কাউন্ট হচ্ছে কাউন্ট +1, ঠিক আছে। এটাকে শর্টভাবে কি করা যায়,
কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে। এখনও 26, কারণ কি আমরা এই কাউন্ট দিয়ে ভাগ করব নাকি? নেন, হয়েছে? আচ্ছা, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এখন অবজেক্ট নিয়ে কাজ করা লাগবে নাকি? তো এটাকে এরকম রেখে দিলাম আমরা। এখন আমরা এখানে একটা অবজেক্ট করে দিলাম। 5 মিনিট বসেন, 5 মিনিট পরে পানি বিরতি দিব। অবজেক্ট ডট জেএস, ঠিক আছে। সো এখানে অবজেক্ট আমরা কিভাবে লিখি অলরেডি লিখছিলাম, তাই না? সো আমরা সেই অবজেক্টটা নিয়ে আসি। এইটা এখন অবজেক্ট থেকে যদি আমরা কোনো মান পেতে চাই, কোনো নির্দিষ্ট মান পেতে চাই, তখন কি করব? আমরা নোটেশন দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে ডট নোটেশন, একটা ব্র্যাকেট নোটেশন, ওটাকে বলে নোটেশন। সো আমরা যদি এই মইনুল ইসলামের নাম আর ফোন নাম্বার বের করতে চাই, তাহলে কি দিব? কনসোল ডট লগ দিয়ে কি লেখা ছিল? অ্যারের নাম কি? স্টুডেন্ট। ও না না, এখানে একটা সমস্যা আছে, এটা কি অ্যারের ভিতরে আছে না? অ্যারের ভিতরে। সো আমরা এই জিনিসটাকে কন্ট্রোল এক্স দিলাম, একটু যদিও বেশি পরিমাণে করা লাগবে। এখন ঠিক আছে, মানে শুধুমাত্র একটা অবজেক্ট আছে। তো এখন আমরা কি করব? ইনার নাম আর ফোন নাম্বার প্রিন্ট করব। তাহলে স্টুডেন্ট ডট নেম STUD স্টুডেন্ট ডট দিলে এই যে আসতেছে, কি দিব? আরে এরকম আসা তো কথা না। নেম, আচ্ছা এখন ঠিক আছে। এখন দেখেন স্টুডেন্ট ডট নেম, এবারও আসতেছে না। আচ্ছা দিয়ে দেখি আমরা কি হয়। এই যে আসতেছে, ঠিক আছে। নেম, এবং যদি আপনি এখানে কমা দেন, কমা দিলে হবে, কমা দিলেও হবে স্টুডেন্ট ডট ফোন। সো এখানে একটা বিষয়, আমরা আগে দিচ্ছিলাম কি প্লাস, দুইটা জিনিস লিখতে, এখন দিলাম কমা, তাহলে কারণ কি হইল বলেন? আবার যদি এইটা আপনি মাইনাস করে দেন, তাহলে আবার কি দেখা যাচ্ছে? এরর। আবার যদি এখানে প্লাস দিয়ে দেন, তাহলে দেখি কি হয়। প্লাস দিলে আবার ঠিক আছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে দেখেন, প্লাস মানে দুইটাকে যোগ করতেছি, দুইটাই কি করতেছি? যোগ। এখন স্ট্রিং আর ভেরিয়েবলকে যোগ করে পাশাপাশি বসাতাম আমরা। সো এই ক্ষেত্রে আমরা এই যোগও করতে পারি, বা দুইটা ভেরিয়েবল পাশাপাশি বসাতে পারি কমা দিও। যোগ দিলেও আসবে, একই জিনিস আসবে স্যার। ভাগ দিব, ঠিক আছে। একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল দিয়ে ভাগ করেন আপনি, ভাগ দিলে হচ্ছে দেখাবে নান, মানে ভাগ আর হইতেছে না, ঠিক আছে। বিয়োগ দিলেও হবে না, শুধুমাত্র যোগ দিলে এখানে যোগটা একটু কাজ করে আর কি, পাশাপাশি বসায় দেয় না দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে। তাহলে এটা করলাম। এখন আমাদের একটু আগের অবস্থায় ফিরে যাই। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এইভাবে না দিয়ে আমরা ইন্ডেক্স যেভাবে দিতাম না, সেম ভাবে নোটেশন, এটাকে বলে নোটেশন, ব্র্যাকেট নোটেশন, সেমভাবে আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে। এইটা কাটার মানে হচ্ছে শুধু নাম আছে বলে, সো আপনি ফোন দেন তখন আর কাটবে না, এই নামটা কাটতেছে শুধু। হ্যাঁ, এখন দেখেন এটা ইনপুট দিলে কি হবে? ইরোর দেখায় নাকি? ইরোর স্টুডেন্ট ফোন, এখানে কি ডট হবে? এরকম তো হওয়ার কথা না। না, স্টুডেন্ট দিলে তো এ আসবে। আচ্ছা, এরকম দিলে হওয়ার কথা, হচ্ছে না, আমি দেখব, ঠিক আছে। না এখানে এখানে না না, এটা হবে না। এখানে এই জিনিসটাই লেখা লাগে,
আমি আচ্ছা একটু সার্চ দিয়ে আমরা দেখে ফেলি, কারণ এটা আমাদের লাগবেই। হ্যাঁ, সো এটা আমরা দিলাম, দেওয়ার পরে এটাকে আসতেছে না। স্যার বলেন তো এখানে আসতেছে না কেন? ব্র্যাকেট নোটেশন কি হবে এখানে? অবজেক্ট থেকে এইটা স্ট্রিংয়ের মধ্যে দেওয়া লাগবে। আচ্ছা, এই যে আসছে, ঠিক আছে। তার মানে এটা ব্র্যাকেট মানে দুই নোটেশনে দেওয়া যায়, একটা ডট নোটেশন, একটা ব্র্যাকেট নোটেশন। কোনটা? হ্যাঁ, যে কোনো একটা দিলে স্ট্রিংয়ের ভিতরে দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ডটটা আপাতত দেখি। এখন আমরা একটু ব্যাকে যাব, কোথায় যাব? অ্যারে অফ অবজেক্টে চলে যাব। এই যে অ্যারে অফ অবজেক্ট। এখন আমি যদি বলি যে দুইটা স্টুডেন্ট আছে আমার কাছে, তো যে স্টুডেন্টের মার্ক বেশি তাকে তার নাম কি হতে পারে না? যে স্টুডেন্টের মার্ক বেশি তার মার্কসও দেখাতে পারি, যে স্টুডেন্টের মার্কস বেশি তার নামও আমি দেখাতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজ হবে কি, এইখানে যে দুইটা স্টুডেন্ট আছে এর ভিতরে বড় যে বা বেশি মার্কস যে পেয়েছে তার ইনফরমেশনটা বের করব। সো দুইজনকে কম্পেয়ার করলে একটু বিষয়টা কেমন যেন দেখা যায়। আরও দু একটা দিয়ে দিই। নয়ন দিয়ে দিলাম হচ্ছে তো সাজ্জাদ ইসলাম, মঈনুল ইসলাম। আচ্ছা, সো এখন দেখেন এইটা মূলত কিসের ভিতরে আছে? একটা অ্যারের ভিতরে আছে না? মূলত একটা অ্যারের ভিতরে আছে। সো আমরা যেটা করব, অ্যারের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হলে আমাদের একটা উপায়ই আছে, সেটার নাম কি? প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে গেলে আমার একটাই অপশন আছে, সেটা হচ্ছে লুপ চালানো। সো আমরা লুপ করে দিব ফর, ম্যাম দুইজন খেয়াল করেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যারে যেহেতু আমাদের ওইটাই লিখে ফেলা লাগবে, লেট I equals 0, তারপরে I লেস দেন হবে কিসের? এই স্টুডেন্টস ডট লেন্থ, তারপরে I মাইনাস মাইনাস, নাকি ম্যাম? প্লাস প্লাস। যদি এক এক করে বাড়ে, 0 থেকে শুরু হচ্ছে না, 0 থেকে কমবে, -1 -2 যাবে নাকি 1 2 হবে? তাহলে তাহলে প্লাস প্লাস দিব। যদি বলে আপনি 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করেন, তাহলে 199 এইভাবে আসবে না? তাহলে কি কমবে না বাড়বে? কমবে। তাহলে আমাদের 100 থেকে শুরু হলে আমাদের লেট আয়ের মান কত হবে? 100 ধরবো। ম্যাম কত কত ধরবো? হ্যাঁ, না এটা ঠিক না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা করলাম, তাই তো? সো এখন আমরা সেমভাবে কম্পেয়ার করব যে 50 থেকে যারা 50 থেকে বেশি তাদের মানটা আমরা প্রিন্ট করাবো। এটা আমরা মনে করেন 40 দিয়ে দিলাম। সো যারা 50-এর উপরে পেয়েছে বা 33-এর উপরে পেয়েছে যারা, তাদেরকে আমরা কি করব? পাস বলে গণনা করব, আর 33-এর কম যারা তারা ফেল। সো সেমভাবে ওই মার্কসের মতোই করা লাগবে। সো আমরা এখানে কি করব? ফর দিয়েছি। এখন ইফ আমাদের কি হবে? এই যে স্টুডেন্টস তার ভিতরে আই, তারপরে কি হবে? এখানেই কাহিনী ডট, এই যে কি আমাদের কোন দেখো মার্কস, তে আমাদের আর যা তাই হবে মার্কস। যদি কি হয়? বড় হয় কিসের থেকে? 33-এর, তখন কনসোল লগের ভিতরে এটা যাবে। কনসোল লগের ভিতরে কনসোল ডট লগ, আমরা কাকে দেখাবো? নামটা প্রিন্ট করাবো। ঠিক আছে। সো আমরা কি দিব? এই যে স্টুডেন্টস ডট ডট দিব, আগে অ্যারেটা দিয়ে নিব আই ডট নেম, হয়ে গেল। এখন যদি কন্ট্রোল জে দিয়ে আমরা এখানে দিয়ে ফেলি, সেটা হচ্ছে কি দিতে পারি আমরা? নোড অবজেক্ট ডট জেএস। তাহলে আমাদের মঈনুল ইসলাম নয়ন দুইজন পাস, সাজ্জাদ ইসলাম ফেল। ঠিক আছে, তার মানে ওই অ্যারের মতো করে জাস্ট এই ডটটা আমরা এক্সট্রাভাবে বেশি দিচ্ছি।
এখানে ইফ দেখেন স্টুডেন্ট ডট আই, আমরা গতবার যখন অ্যারের ভিতরে এলিমেন্টগুলো একটা একটা করে ছিল এজ মার্কস, তখন আমরা স্টুডেন্ট ডট আই যদি কিসের সমান হয় বা বড় হয় 33 বা 50 দিতাম। তো এখন যেটা কথা রাখছে স্টুডেন্ট ডট আই, এইটা মানে তো প্রথম এলিমেন্ট অ্যারের। অ্যারের প্রথম এলিমেন্ট কোনটা? শুধুমাত্র একটা জিনিস নাকি এতটুক ধরে? এই এখান থেকে এতটুক ধরে। সো আমরা একটু আগে দেখলাম যে এইটা থেকে যদি একটা নির্দিষ্ট প্রপার্টি বা ভ্যালু বের করতে হয় তাহলে আমরা কি দিব? ডট নোটেশন দিব। সো স্টুডেন্ট ডট, বা এই যে এইটা ডট কি নেম, এইটা ডট, এখন এইটা তো নির্দিষ্ট একটা নাম নাই আছে, তাহলে এটা হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্ট। সো অ্যারের প্রথম এলিমেন্টটা কোনটা? স্টুডেন্ট ডট আই। সো এটা যখন স্টুডেন্ট ডট আই হয়েছে, ওইখান থেকে ডট দিয়ে আমরা মার্কস চেয়ে নিতেছি। তো প্রথমবার হচ্ছে 0 ইন্ডেক্স, সো আমার প্রথমটা ধরছে, দ্বিতীয়বার কত হচ্ছে 1, তারপরে এটা ধরছে, ধরে আপনার এখান থেকে জাস্ট নামগুলা চেঞ্জ হচ্ছে বা মানগুলা চেঞ্জ হচ্ছে, হয়ে যেটা দেখতেছে 33-এর বড় সেটা ঢুকতেছে, ঢুকে আবার কি দেখতেছে যে স্টুডেন্টের আয় যেটা আছে এই আয়ের ভিতরে এখন আর ওই মার্কসটা দিতেছিলাম না, দিব না, আমরা কাকে দিব? নামটা দিব। মার্কও দিতে পারেন, নামও দিতে পারেন, সে আপনার ইচ্ছা। ঠিক আছে? তো এইটা হচ্ছে এই ব্যাপার। তার মানে মোটামুটি আমরা 4টা বিষয় বুঝলাম। এইটা এতটুকুই। অ্যারেও যেভাবে কাজ করে এটাও সেমভাবেই কাজ করে, শুধু স্টুডেন্টের অ্যারের সাথে ডট যেটা দিয়ে আমরা কম্পেয়ার করব সেটা দিবেন। ঠিক আছে? তো এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কি? ফাংশন ডট জেএস। মানে ফাংশনটা কি মনে নেই? হ্যাঁ, আমরা গুড। তো ফাংশনটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা নির্দিষ্ট একটা কাজ সম্পাদনের কথা বলে রাখবো। সো ওই কাজটা আমাদের বারবার সে করে দিবে। আমরা যখনই একটা ইনপুট দিব বা ওই ফাংশনটাকে ডাক দিব, কল করব, তখনই আমার কোনো কিছু একটা রিটার্ন দিবে, তাই না? সো ম্যাশিং ধরতে পারেন বা কোনো একটা ইনপুট ধরতে পারেন, 2 আর 2 দিলাম, দুইটা আমরা যোগফল বের করে দিতে পারি, এরকম। সো কতদিন এটা ব্রিফলি আমরা আলোচনা করছি। তো আজকে প্র্যাকটিক্যালি চলে যাই। সো এটা হচ্ছে ফাংশন। তো ফাংশন লিখতে আমাদের মোটামুটি 3টা ধাপ লাগে বা 3টা জিনিস। একটা হচ্ছে ফাংশন লিখতে হবে নাম সহ, তারপরে ফাংশনের প্যারামিটার সহ লিখতে হবে। সো এরপরে ফাংশনের কি কি কাজ হবে সেই কাজগুলো লিখতে হবে, আর শেষে হচ্ছে ফাংশনকে কল করতে হবে। সো এটা যে ফাংশন, প্রথমে আমাদের যেটা লিখতে হবে এটা ফাংশন দিয়ে দিলাম। ঠিক আছে? তো ফাংশনের পরে এই ফাংশনের একটা নাম দিতে হবে। নাম কি দিতে পারি? আমরা অ্যাড দিতে পারি, প্রথম যেটা দেখায়, দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এর ভিতরে মূলত কাজ করব। সো কনসোল ডট লগ, বা এখান থেকে আমরা রিটার্ন দিয়েই করি। রিটার্ন আমরা এখানে মনে করেন যে অ্যাড দিয়ে দিলাম। হ্যাঁ, এই রিটার্নটা অ্যাড করবে, মানে এইটা রিটার্ন কি করবে? অ্যাডকে রিটার্ন করবে, মানে একটা লেখা রিটার্ন করবে। সো এইখানে যদি আমরা ফাংশনের নাম অ্যাডকে চালাই দিই, তাহলে এখন কি এখানে কিছু দেখা যাবে? দেখা যাবে ম্যাম? দেখা যাবে না? জানেন না কেন? ছোট ম্যাম বলেন, এখানে কিছু দেখা যাবে? যে আমরা এই যে ফাংশনটা চালাই দিছি না, এখানে কল করছি, সো এখন আমাদের আউটপুট কি আসবে? এই যে রিটার্ন দিলাম, স্যার রিটার্নের পরে যদি আমরা কনসোল লগ দিতাম, দিয়ে অ্যাড দিতাম, তাহলে কি আসলে রিটার্নের পরে আর কিছু দিতে পারবো না আপাতত। না, মানে ব্র্যাকেটের ভিতরে, এখানে এর নিচেই, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এখানে এখানে তার নিচেরটা, এখানে এখানে রিটার্নের আগে বল। হ্যাঁ স্যার, এর ভিতরে কনসোল লগ। হ্যাঁ, মানে অ্যাড কনসোল লগ দিয়ে অ্যাড দিতে, দিয়ে অ্যাড আমার তো রিটার্ন হবে। কনসোল লগ এমন একটা জিনিস যেখানে রাখতেছেন সেখানেই হবে। সো আমরা এখন থেকে যেটা করব, আমরা এখান থেকে আউটপুটটা রিটার্ন দিব, আর এই অ্যাডটাকে কনসোল ডট লগে দিয়ে দিতে পারি, বা ওখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা দিতে পারি। বা এখানে রিটার্ন না দিয়ে আমরা কি করব?
কনসোল লগ দিতে পারি। সো আমাদের মেন যখন কাজ করব তখন রিটার্ন দেওয়াই লাগবে, এর কোনো মাপ নাই। এইটা এইটা দেওয়াই লাগবে, এটা হচ্ছে ফাংশন, একটা ফাংশন তৈরি করে রাখলেন, যখন কল দিবেন তখন হবে। ঠিক আছে, এখানে রিটার্ন না দিয়ে আমরা কি লিখলাম, হ্যাঁ অবশ্যই ফাংশনের ভিতরেই হবে। তো আমরা রিটার্ন না লিখে রিটার্নের পরিবর্তে কি করতেছি এখন আপাতত বোঝার জন্য বা আমরা দেখার জন্য কনসোল লগ দিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা করব, এখন আমরা আসলে ফাংশনে তো অনেক কাজ হয়, সেখান থেকে আমরা গতদিন প্র্যাকটিক্যালি দেখছিলাম যে দুইটা সংখ্যার যোগফল নাকি। সো দুইটা সংখ্যার যোগফল যদি আমরা করতে চাই তাহলে দুইটা সংখ্যাকে আমার ইনপুট হিসেবে নিতে হবে, প্যারামিটার হিসেবে নেওয়া লাগবে। সো প্যারামিটার আমরা কোথায় দিব, এখানে দিব। ঠিক আছে, তো প্রথমে এখান থেকে ইনপুট করব। সো এখানে আমরা যেটা করব দুইটা প্যারামিটার নিব। এইটার নাম কি আমরা নির্দিষ্ট একটা দিয়ে দিব নাকি যে কোনো কিছু দিতে পারবো, এই নামটা এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারবো। যেমন আপনি এখানে লিখতেন এ বি। তো আপনি যখন দুইটা সংখ্যা নিচ্ছেন এর পরিবর্তে আপনি সংখ্যা নিতে পারেন, ফাংশন নিতে পারেন, অ্যারে নিতে পারেন, যে কোনো কিছুই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে যে বিষয়টা এটা হচ্ছে, এখানে আমরা তো যোগ করব তাই না। সো কনসোল লগের ভিতরে আমরা কাকে নিয়ে কাজ করব, এ আর বি কে নিয়ে কাজ করব, অন্য কিছুকে নিয়ে কাজ করব, এ যোগ বি। সো এখন এই যে অ্যাড এখন দিলে কিছু হবে দেখেন তো, নান, তার মানে কি এ আর বি কোনো কিছুই না, মানে কোনো নাম্বারই না, কারণ কি নাম্বার আমরা ইনপুটই করিনি। সো এই যে এর ভিতরে যে এ বি আছে এটা অবশ্যই এই এ বির সমান হওয়া লাগবে, আর এই যে এ বি আছে এইটা এই ফাংশনের ভিতরে নাম্বার আকারে যাওয়া লাগবে, যেহেতু যোগ করতেছি। সো আমরা এখানে এর মান দিলাম 3 আর বির মান দিলাম 5। সো এখন কি হবে 8 যোগ করে দিচ্ছি। এখন এর আগেরটা আমরা বুঝতে পারছি না, অবজেক্টের দরকার নাই, অ্যারে লুপেরটা। এখন যদি বলি একটা ফাংশন ক্রিয়েট করেন যেখানে একটা অ্যারে দিলেই তার সব মানকে যোগ করে দিবে, হতে পারে না? তো আমরা এই জিনিসটাই ধরে দেখেন, বা আমরা একটু উপর থেকে আসি, যে একটা অ্যারে দেন ফাংশনের ভিতরে, যেখানে আমরা একটা ফাংশন তৈরি করব যেটার মাধ্যমে একটা অ্যারে দিলেই কি হবে, একটা অ্যারে দিলে সেটার সব এলিমেন্টকে দেখাই দিবে। সো আমার এই যে কন্ডিশনের এর ভিতরে আমরা কি করব, মূলত এখানে একটা অ্যারে নিব, এ আর আর দিলাম, দেওয়ার পরে এখানে এই জিনিসটা আমরা বসাই দিলাম, দেখেন সেম। সো এখানে ফর দিয়ে আই সমান এত হবে, মার্কস এখানে কি মার্কস হবে, এখানে কি হবে, এই যে এটা হচ্ছে অ্যারে। সো মার্কসকে আমরা এখান থেকে কি করে দিব, অ্যারে করে দিব, আর অ্যারে ডট লেন্থ হবে আই প্লাস প্লাস হবে, অ্যারেকে দেখা যাবে। সো এখন যদি এখানে আমরা 3 আর 5 দিই তাহলে আমার কি এটা কি ঠিক আছে, কিছুই দেখাচ্ছে না। তো এখানে আমার কি লাগবে, অ্যারে লাগবে। সো এখন যদি আমরা দিই দেখবেন 3 আর 5 আলাদা আলাদা করে দিচ্ছে, তার মানে কি জাস্ট ওই জিনিসটাই আপনি একটা ফাংশনে ঢুকাই দিলেন। এখন যেইটাই দেন আপনি কম দেন বেশি দেন আপনার প্রত্যেকটা এলিমেন্ট আলাদা করে দিয়ে দিবে। এখন যদি বলেন যে সবগুলো যোগ করে দেন তাহলে আপনি এই যে এইভাবে সবগুলো যোগফল কিভাবে করবেন সেটা একটু দেখি। সেটা হচ্ছে এখানে দেখেন সবগুলো যোগফল আমরা একবার দেখব নাকি অনেক বারবার দেখব, একবার দেখব। সো এইটা এই লুপের বাইরে হবে, এটা কি লুপ না, লুপ। তো এই লুপের বাইরে হবে না, কিন্তু ফাংশনের বাইরে কি হবে, সো এইটা হচ্ছে লুপ আর এইটা এখান থেকে এইটুকু হচ্ছে ফাংশন। সো ফাংশনের উপরে দিলাম যে আমরা লেট দিয়ে নিলাম, লেট কি করতে পারি, সাম, সাম সমান 0, প্রথম অবস্থায় 0। তো এখানে কনসোল লগ এটা আর দেওয়ার দরকার নেই, আমরা কনসোল লগ এটা দেওয়ার দরকার লাগতেছে না। আমরা এখানে কি করব, এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস এই যে অ্যারের মধ্যে আই, আগের মতোই না আই। সো এখন এই কনসোল লগটা আমরা কোথায় দেখাবো, লুপের ভিতরে, লুপের বাইরে, ফাংশনের বাইরে, ফাংশনের ভিতরে কিন্তু লুপের বাইরে। সো কনসোল ডট লগ সাম।
তো এখন কি হবে, লুপ যেটাই দেন সবগুলো যোগফল বের করে দেবে। তো এখান থেকে স্কোপ এখান থেকে এখানে কি বুঝাবো বলেন। এখানে এইগুলো তেমন একটা খাটে না, ঠিক আছে। তো এখানে প্রাইভেট নিতে পারবো না, ধরতে পারবো না, কিন্তু এখান থেকে আমি অ্যাপ্লিকেশন কনসোল করে দিচ্ছি না, এইটা না ফাংশনের বাইরে দিলে হবে না, প্রাইভেট আছে। এখানে দেখেন কনসোল ডট লগ, এখন ফাংশনের ভিতরে আপনি যেটা, এটা তো রিটার্ন হবে, এটা কি হবে, রিটার্ন হবে কি সামটা রিটার্ন হবে। কারণ আমাদের মেন নিয়ম হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে এটা কিসের ভিতরে দিব, কনসোল ডট লগের ভিতরে দিব। এখন এই জিনিসটা দিয়ে দিলাম। এখন দেখেন বিষয়টা হচ্ছে আমাদের একটা ফাংশন আছে যেটার কাজ হচ্ছে একটা জিনিস রিটার্ন করা, সেই জিনিসটা কি, সামকে রিটার্ন করছে। সামটা কি, সাম হচ্ছে আমরা চাচ্ছি সব কিছুর যোগফল, অ্যারের ভিতরে যেগুলো আছে সব কিছুর যোগফল আমরা রিটার্ন করে দিচ্ছি। মানে আমরা যদি এখান থেকে ইনপুট দিই একটা অ্যারে, ও রিটার্ন দিবে কি, সব কিছুর যোগফল রিটার্ন দিবে। সো এই যে এইটা এর ভিতরে রিটার্ন করলেও এই জিনিসটার আউটপুট আমরা যেখানে কল করব সেখানে রিটার্ন করবে, ঠিক আছে। সো এই রিটার্ন করতেছে, প্লাস এইটা আমরা কিসের ভিতরে দিচ্ছি, কনসোল লগের ভিতরে এই জিনিসটা দিচ্ছি। সো এটা আমাদের এখান থেকে সব কিছু যোগ করে দেখাবে। হ্যাঁ, আপনি এটা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। রিটার্ন হচ্ছে এই ফাংশনের কাজই হচ্ছে একটা জিনিস রিটার্ন করা বা অনেক কিছু রিটার্ন করা। সো আমরা আপাতত একটা জিনিসই দেখতেছি, ফাংশনের কাজ হচ্ছে একটা জিনিস রিটার্ন করা। কি রিটার্ন করব, অ্যারে নিব, অ্যারের যোগফল রিটার্ন করে দিব। সো এই রিটার্ন করাটা সরাসরি আমরা দেখতে পাবো না, সরাসরি চোখে দেখতে পাবো না, কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবো। সো কাজ তো করবো আমরা সেই অন্য জায়গায় যে রিঅ্যাক্টে যে বা ব্যাক এন্ডে যে, তাই না। সো আমরা এখন যেটা করব, এখন এটাকে আমরা কনসোলের ভিতরে দিব। সো এখানেও কনসোল দিতে পারেন, অথবা রিটার্নের ভিতরেও, এখানে রিটার্নটা ধরেও কনসোলের ভিতরে দিতে পারেন, বা এখানে কনসোল লগ দিতে পারেন, অথবা আমরা যেটা করি আপাতত রিটার্নটা না দিয়ে আমরা করতেছি কনসোল লগ, ঠিক আছে, যাতে আমরা এই জিনিসটা না, রিটার্ন যদি দেন তাহলে এই রিটার্নটা কনসোল লগের ভিতরে দেওয়া লাগবে। এই যে দেখেন রিটার্ন দিয়েছি না। এখন আমরা গতবার কি করছিলাম, গতবার তো এই যে এইভাবে অ্যাড দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা অ্যারে দিতাম, এভাবে দিতাম না। এখন যদি আপনি দেন তাহলে তো কিছুই দেখাবে না, কারণ কোথাও কনসোল লগ নাই। কনসোল না থাকলে আপনি এখানে কোনোভাবেই দেখতে পারবেন না। সো এই জিনিসটাকে ধরে কনসোল লগের ভিতরে দিতে পারেন, অথবা এই রিটার্নটা আপাতত বাদ দিয়ে আপনি যেটা শিখতেছেন কনসোল ডট লগ কি দিবেন, সাম, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি দেখলাম, একটা ফাংশনের ভিতরে ফর লুপ চালালাম, তাই না। তো এখানে ভেরিয়েবল আছে, হ্যাঁ হ্যাঁ, এটা ভেরিয়েবল আছে, লুপ আছে, তারপরে ফাংশন, তিনটা জিনিস নিয়ে কাজ করছে। এখন অ্যারে আছে, অ্যারে নিয়েও কাজ করছে, মানে চারটা জিনিস নিয়ে কাজ করা শেষ। আর কি বাকি আছে, কন্ডিশন। এখন আমি বলছি একটা অ্যারে থাকবে, সবচেয়ে বড় এলিমেন্ট যেটা সেটা বের করে দিবে, হতে পারে না, যে অ্যারে দিব তার সবচেয়ে বড় এলিমেন্টটা বের করে দিবে। সো আমাদের কি হতে পারে, আমাদের এইটা তাহলে একটু চেঞ্জ হবে, লুপ কি হবে, কারণ কি কোনটা থেকে বড় সবার কাছে যাওয়া লাগতেছে না, সবার মান চেক করা লাগতেছে না। সো আমরা এখানে সামটা আর লাগতেছে না, তাহলে আমাদের এইটা ঠিক আছে, এটা কেটে দিলাম, এইটা সামটাও কেটে দিলাম, আর এখানে আমরা একটা দিলাম ম্যাক্স। আমরা 0 ধরবো, না ধরলে হয়, আচ্ছা দুইবার ধরে দেখি, দাঁড়ান এখানে। এখন এই জিনিসটা আমরা লুপ চালালাম, চালার পরে আমরা কি করব, এখন যদি বড় নাম্বারটা চলে, ইফ যদি আমাদের কাছে কোনটা আছে, আই আছে, তার মানে হচ্ছে এ আর আর
অ্যারের আয় যদি বড় হয় কিসের থেকে, ম্যাক্সের থেকে, তাহলে এর ভিতরে ঢুকে ম্যাক্স সমান অ্যারের আয়ের ভিতরে চলে যাবে। মানে এখানে কনসোল লগ কি হবে, কনসোল এই জিনিসটা একটু কনফিউশন হয় কি যে আমি তো ইংলিশ কন্ডিশন লিখছি, আমি তো চাইলে এখানে তো কনসোল লকটা করতে পারবো, কিন্তু আমি এটা বাইরে করব না, এগুলো আচ্ছা আচ্ছা বলতেছি, দাঁড়ান দাঁড়ান একটু। সো আমরা এখানে কি করব, অ্যারের ভিতরে কি দিব, ম্যাক্সকে দিয়ে দিব। সো আমরা একটু দেখি ম্যাক্স আসে কিনা। 455 আসছে, 455। এখানে আপনি আরও একটা অ্যারে দিয়ে দেন 777, তাহলে আসবে কোনটা, 7। বিষয়টা হচ্ছে এখানে দেখেন লুপের ভিতরে যেটা থাকবে সেটা একবার কাজ হবে না, বারবার কাজ হবে। সো আমরা যদি লুপের ভিতরে কনসোল লগ দিই তাহলে বারবার কনসোল লগটা হবে, ঠিক আছে। সো এই জিনিসটা জাস্ট লুপের বাইরে দিয়েছি। তো যেটা যদি অ্যারের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে দেখাতে চাই তাহলে প্রত্যেকবার আমাদের কনসোল লগ দেওয়া লাগবে। সো ওইটা আমরা লুপের ভিতরে দিব। হ্যাঁ অবশ্যই কন্ডিশনটাও বারবার হচ্ছে। প্রথমে এটার মান 0, 0টা দেখতেছে ম্যাক্সের থেকে বড় কিনা, তো প্রথমবার তো অবশ্যই এটা 0, তাহলে ম্যাক্সের থেকে তো বড়, তাহলে ঢুকছে, দেখছে পরেরটা বড় কিনা, প্রত্যেকবার ঢুকতেছে, ঠিক আছে। তার মানে আমরা এই যে ম্যাক্সটা বের করতে পারলাম। তার মানে এখানে দেখেন কত জিনিস নিয়ে কাজ করছি আমরা, শুধু অবজেক্টটা আছে, এখন এর ভিতরে অবজেক্টও দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। তার মানে আমরা মূলত যত জিনিস আছে সব কিছু একসাথে কোথায় কাজ করি, ফাংশনে। ফাংশন বাদ, এই যে এইখান থেকে এইটা বাদ দেন আর এইখান থেকে এইটা বাদ দেন। এখন দেখেন তো চেনা চেনা লাগে কি এই জায়গাতে এইটুক, এটা একদম 100% একটা লুপ, তাই না? আর কিছু আছে? তো এটা জাস্ট আমরা একটু ফাংশনের ভিতরে দিয়ে দিছি। এখানে দেখেন আমরা একটা জিনিস যখন সাম করতাম সবগুলা যোগফল, তখন সামের মান 0, ইনিশিয়াল মান 0 দিয়ে দিতাম না। সো এখানে বলতেছে ম্যাক্সের মান কত, 0। একটা আমরা সবচেয়ে বড় সংখ্যা ধরতেছি 0 প্রথমবার। তো এখানে যখন বলতেছে যে দেখেন যদি ম্যাক্সের মান আয়ের মানের থেকে ছোট হয় বা আয়ের মান যদি বড় হয়ে যায় ম্যাক্সের মান থেকে, তখন ম্যাক্সের মান সেট হয়ে যাবে কোনটা, ওই যেই মানটা বড় ওইটা, ঠিক আছে। তো প্রথমবার আয়ের মান কত, ইন্ডেক্স কত, 0, প্রথমে কত 55। এখন 55 কি 0 থেকেও বড়? অ্যারে আই দিলে কি বোঝায়, এটা যদি এখনো বোঝাতে হয়, অ্যারে আই মানে প্রথম এলিমেন্ট, এই প্রথম এলিমেন্ট কত, 55। 55 কি 0 থেকে বড়? তাহলে ঢুকবে, তাহলে ম্যাক্সের মান কত সেট হয়ে যাবে, 55। সো এরপরে হচ্ছে আয়ের মান কত হবে, 2 হবে। 2 মানে কত, 455। এখন 455 কি ম্যাক্সের মান কত হয়েছিল, তাহলে এটা কি বড়, তাহলে আবার ঢুকিয়ে 455 সেট হয়ে যাবে। এখন এইখানে দেখেন কমা দিয়ে যদি আপনি ছোট একটা নাম্বার দেন 65, তারপরেও কি হবে ওই 755, কারণ কি 755 যখন চেক করবে তখন এই ম্যাক্সের মান 755 সেট হয়ে যাবে। তো এর পরের বার যখন আবার এই যে 65 ঢুকবে এর ভিতরে, তখন দেখতেছে না তো 755 থেকে 65 তো বড় না, তখন আর ঢুকবেই না। তার মানে সেট হয়ে থাকবে কোনটা, বড়টা, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের এতটুকুই। আগামী ক্লাসে আমাদের এক্সাম, ফুল ফাংশনটা, ফুল জাভাস্ক্রিপ্টের কনসেপ্টগুলো আজকে এক ক্লাসে। কোশ্চেন এই যে এইগুলাই, টাইপ কোশ্চেন টাইপ হচ্ছে 3 সেট দিব, 4 সেট দিব না, 3 সেটই দিব। 3 সেট থেকে 4টা করে কোশ্চেন দিব, 4টা থেকে 3টা করে করতে হবে, সহজ করে দিব, সমস্যা নাই। টাইপ বলতে তা থাকবেই, কোশ্চেনটা আপনাকে দিব যে অ্যারের এলিমেন্টগুলোকে বের করে দেখান, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন।
তো আপনি এটা ওই খাতায় এই যে এখানে করে দেখবেন এই টাইপ। স্যার এটা দিবেন ঠিক আছে, রেকর্ড অফ করে দিচ্ছি।